Recording in progress. আসসালামু আলাইকুম। আমার কথা কি তোমরা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা একটু বলো। ওকে, সবাই শুনতে পাচ্ছি এন্ড আই থিংক সবকিছু ভালোভাবেই সবাই জয়েন হতে পারছো। আমরা তোমাদেরকে লিংক গুলো পাঠিয়েছিলাম আমাদের ডিসকাশন গ্রুপগুলোতে, হোয়াটসঅ্যাপে, যেটা আমরা ইতিমধ্যে এটার কাজ কমপ্লিট করে ফেলছি। মানে হোয়াটসঅ্যাপে আমরা নেক্সট আর ফার্দার নোটিস দিব না, ইম্পর্টেন্ট। সো আমরা টেলিগ্রাম এবং ওয়েবসাইট আর তোমাদেরকে ফোনে মেসেজও করা হয়েছে। সো আশা করি তোমরা সবাই জয়েন হতে পেরেছো। যারা জয়েন হতে পারো না তারা পরবর্তীতে যখন দেখবা তখন আশা করি সবগুলো জিনিস ক্লিয়ার হবে। সো আমি হচ্ছে বেসিক্যালি তোমাদের কোয়েশ্চেনগুলো নেয়া, এবং যেহেতু কোর্স সম্পর্কে অনেক কোয়েশ্চেন তোমাদের থাকা উচিত বা থাকতে পারে, সেই জন্য আমি হচ্ছে সেট আপটা স্মার্ট বোর্ডে আমি ওপেন রাখছি। যখন প্রয়োজন হবে, যদি কিছু দেখানোর প্রয়োজন হয় তাহলে আমি স্মার্ট বোর্ডে দেখাবো। বাট আমি বেসিক্যালি এখন হচ্ছে স্ক্রিনটা শেয়ার করব, যেন তুমি তোমার ফোনের সাথে রিলেট করতে পারো। এবং তোমার ফোনে যেরকম স্ক্রিন আসে, বেশিরভাগই তো আমাদের দেশে যারা ক্লাস করো তোমরা ফোনেই কাজ করো। সো এই জন্য হয়তো দেখা যাবে যে আমি যখন স্মার্ট বোর্ডে করবো, ওটা হচ্ছে ল্যাপটপের সেটআপ বা পিসির সেটআপ। সো তখন হচ্ছে তোমরা রিলেট করতে পারো না যে কোথায় কোনটা ক্লিক করব। এই জন্য তোমাদের দেখানোর জন্য আমি হচ্ছে প্রথমে কাজগুলো শুরু করতেছি আমাদের আইপ্যাড থেকে। আমি আইপ্যাড থেকে দেখাচ্ছি, মানে তোমার ফোনের যে ভার্সনটা আছে সেই ভার্সনের সাথে মিলে যাবে পুরোটুকু। ঠিক আছে? সো সবাই কি জয়েন হতে পারছো? তারপর বলো সবার কি অবস্থা। তোমাদের কি পরীক্ষা শেষ হয়ে গেল কিনা, প্র্যাকটিক্যাল পরীক্ষা জানাইতে পারো। প্র্যাকটিক্যাল পরীক্ষার কি অবস্থা? প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়ে কি দেখা দেখি করতে পারছো নাকি দেখা দেখি করতে পারো নাই? আমি ভিডিওতে বলছিলাম প্র্যাকটিক্যাল পরীক্ষা সব দেখে লিখতে পারবা। আমাকে কত কিছু বললো। পরে আজকে একজন মেসেজ দিছে, ভাই আমি তো বিশ্বাস করতে পারি না যে প্র্যাকটিক্যাল পরীক্ষায় দেখে লিখতে পারবো। আর আমি পুরো ফোন দেখে লিখছি সবকিছু। ওকে, সবাই হচ্ছে দেখে লিখতেই পারছো, সমস্যা নাই। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা ইম্পর্টেন্ট? আমি হচ্ছে তোমাদের ফোনে দেখাতে আসছি, কারণ হলো তোমরা যেহেতু ওয়েবসাইটে লগ ইন টগিন নিয়ে বা ধরো টেকনিক্যাল ইস্যুগুলোই বেসিক্যালি হয়। কোর্সে কোথায় কি আছে না আছে এই জিনিসটাই তো মেন বিষয়। কোর্সে ক্লাস না বোঝা বা ইটস একটা সামথিং কিছু একটা, এটা তুমি ক্লাসে আমাকে জিজ্ঞেস করতে পারবা। বাট আমি তোমাকে যে সার্ভিসটা দিচ্ছি, এই সার্ভিসটা যদি তুমি অ্যাভেল করতে না পারো, তাহলে তো আলটিমেটলি লাভ হইলো না। এই জন্যই হচ্ছে আমরা তোমাদের মানে সার্ভিস রিলেটেড জন্য, মানে তোমরা ওয়েবসাইটে কেমনে কোনটা অ্যাভেল করবা বা যেসব ফিচার্স আমরা দিচ্ছি, এত এত ফিচার্স হয়তো অনেকে মিস করে ফেলতে পারো। এই জন্য হচ্ছে আমি তোমাদেরকে এখন স্ক্রিনটা শেয়ার করতেছি। ঠিক আছে? কিছু হয়তো দেখা যায় না কারণ আমি এখন পর্যন্ত কিছু দেখাই নাই। তো এখন হচ্ছে আমি স্ক্রিনটা শেয়ার করব। কি বলে, এইচএসসির চেয়েও বেশি গার্ড দেয়? হায় হায়, তাহলে নিশ্চিত কলেজের সাথে শত্রুতা আছে। আচ্ছা, তো আজকে হচ্ছে আমাদের 14 আগস্ট। এডমিশন টেস্টের জন্য আমাদের এই প্রোগ্রামের ওরিয়েন্টেশন হচ্ছে আজকে। তার মানে বুঝতেই পারতেছো আমাদের জন্য আজকের দিনটা কত বেশি ইম্পর্টেন্ট। যেহেতু প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ, এই মুহূর্তে তোমার মানে এডমিশন টেস্টের আগে এর চেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু কিছু নাই। আজকে থেকে তুমি চিন্তা করতে পারো যে তুমি একজন এডমিশন ক্যান্ডিডেট, আরো আগ থেকে চিন্তা করতে পারতা। বাট আজকে থেকে তুমি একদম তোমার ডে ওয়ান স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে? সো 14 আগস্ট তারিখটার কথা মনে রাখো। নেক্সট হচ্ছে তোমার এরকম ভাবে হয়তো কোনো 12 ডিসেম্বর হতে পারে। গত বছর 12 ডিসেম্বর ছিল। এবছর কোনো একটা ডেটের মধ্যে আমরা তোমাদের মেডিকেল এডমিশন টেস্ট দেখতে পারবো। সো প্রিপারেশনটা কিন্তু আপ টু দা মার্ক রাখতে হবে ডেফিনেটলি। এখন আসি, আমি তোমাদের কোর্সের রুটিনটা একটু বুঝাই দিই। প্রথমত আমি ফুল কোর্সের কথা বলতেছি। ফুল কোর্স এর কথা বলার পরে তারপরে যে বিভিন্ন ধরনের মাইক্রো কোর্সে যারা যারা আছো তাদের ইন্ডিভিজুয়ালি ওই কোর্স নিয়ে আমরা কথাবার্তা বলবো। ওকে? সো ফার্স্ট অফ অল, আমাদের মেডিকেল ফুল কোর্স, এবং এই মেডিকেল ফুল কোর্সের সেম রুটিনে আমরা 26-এর যে ক্লাসগুলো আছে, 26-এর প্রোগ্রামটা আমরা এখানে কমপ্লিট করব। এবং এই সেম রুটিনে আমরা 25 ব্যাচের যে প্রোগ্রামটুকু আছে, 25 ব্যাচের প্রোগ্রামটা রান করব। এবং 27 ব্যাচের যে ফেজ 1 আছে, 27 ব্যাচের ফেজ 1টাও আমরা রান করব। ডান। এরপরে কথায় আসি। এখন ধরো
আগামী 16 তারিখ হচ্ছে আমার রক্ত সঞ্চালন অধ্যায়ের উপর ক্লাস। রক্ত সঞ্চালন অধ্যায়ের উপর ক্লাস। এই লেকচারের নামটা হচ্ছে B1 লেকচার। বি মানে হচ্ছে বায়োলজি, আর 1 মানে হচ্ছে বায়োলজির প্রথম লেকচার। এরকম ভাবে B2 আসবে, B3 আসবে, 4 5 6 7 8 এইভাবে আসতে থাকবে। ঠিক আছে, অ্যাডমিশন টেস্টের আগে তোমার যদি টাইম বাড়ায় দেয়, ধরো ডিসেম্বরে পরীক্ষা না হয়েছে, এটা পরীক্ষা ফেব্রুয়ারিতে হইলো, হওয়ার কথা না, ধরো সাপোজ হইলো, তখন আমাদের হয়তো যতটা হওয়ার কথা ছিল তার চেয়ে হয়তো আমি আর 5টা বাড়াই দিব, 10টা বাড়াই দিব, সমস্যা তো না, আমার ক্লাস নিতে অসুবিধা নাই। তো তোমার পরীক্ষার আগে আমার সিলেবাস শেষ করাটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট বিষয়। এরপর আসি, তার মানে বি দিয়ে বোঝায় বায়োলজি, সি দিয়ে বোঝায় কেমিস্ট্রি, ই দিয়ে বোঝায় ইংলিশ, পি দিয়ে বোঝায় ফিজিক্স, আর জিকে তে বোঝায় জিকে। এই হচ্ছে তোমার এখানে 5টা সাবজেক্ট আছে। এর বাইরে তো কোনো সাবজেক্ট আসার সম্ভাবনা নাই বললেই চলে। এবার আসি, নেক্সট হচ্ছে 1 2 3 এরকম ভাবে কয়টা আসবে। এখানে হচ্ছে আমাদের বায়োলজিতে মোটামুটি এখন যে প্ল্যান আছে সেখানে বায়োলজিতে মোটামুটি 12টা ক্লাস থাকবে, অর্থাৎ 12টা হচ্ছে ফুল ক্লাস। এখন এই একটা ক্লাসের আবার সাব ক্লাসও আসতে পারে। যেমন রক্ত সঞ্চালন আমার তারিখ দেওয়া আছে 16 তারিখ। আমার চেষ্টা থাকবে, বা তোমরা যখন থাকবা তো আমরা চেষ্টা করবো যে 16 তারিখের মধ্যে ক্লাসটা কমপ্লিট করার। বাট যদি কোনো কারণে মনে হয় যে না, 16 তারিখে আমি হচ্ছে রক্ত সঞ্চালন অধ্যায়টা ফুললি কমপ্লিট করতে পারলাম না, হইতেই পারে সেটা। ধরো আমি মোটামুটি শেষ করছি, কিন্তু ওই যে হৃদরোগের যে পার্টটুকু আছে, এনজাইনা, হার্ট অ্যাটাক, হার্ট ফেলার, এতটুকু পড়ানোর আগে দেখলাম যে সবাই হচ্ছে ফেটিক হয়ে গেছে বা টায়ার্ড হয়ে গেছে, তখন যদি মনে হয়, সেক্ষেত্রে আমি হচ্ছে একটা রিজার্ভ দিতে রাখছি 17 তারিখ। সো ওই সময় যে আধা ঘন্টা বা 40 মিনিটের ক্লাসটুকু বাকি থাকবে, ওই অংশটুকু আমরা 17 তারিখে করব। ঠিক আছে। সো B1 হচ্ছে একটা ফুল লেকচার, এবং সেটার মেইন ক্লাসটা 16 তারিখেই হবে। এবং 16 তারিখই ম্যাক্সিমাম কেসে ধরতে পারো যে 99% কেসে আমরা 16 তারিখে ক্লাসটা শেষ করব। C1টা আমরা 18 তারিখে শেষ করব, E1টা আমরা 20 তারিখেই শেষ করব, P1টা আমরা 21 তারিখে শুরু করব। একজন জিজ্ঞেস করছে এটা রেকর্ডেড থাকবে কিনা, হ্যাঁ রেকর্ডেড থাকবে। বাট তোমার যে অসুবিধাটা আছে, এটা যদি এখন তুমি লাইভে সলভ করতে না পারো তাহলে কিন্তু আবার পেরা খাবা। ঠিক আছে, দেখা যায় যে এত পরিমাণ মেসেজ আসে, মেসেজের জন্য আমি আর কোনো কাজই করতে পারি না। আমাকে কেউ বোঝায় বলবেন, আমি এই প্রথম জুম মিটিং এ কিসের মানে ওরিয়েন্টেশন যে হতে চাইছিল, আজকে এটা লাইভ হচ্ছে, আমি এইচএস 27 কন্টিনিউ করবো কি? হ্যাঁ কন্টিনিউ করবা। ওকে ওকে, শুনতে পাচ্ছি না, সাউন্ড কম। সাউন্ড আই থিঙ্ক সব ঠিকই আছে, সাউন্ড কমে যাওয়ার তো রিজন আমি দেখি না। তোমার ফোনের স্পিকার বাড়াও। আচ্ছা, সেকেন্ড টাইমারের দরকার আছে, কোর্সে কোথায় কি আছে এটা বোঝার জন্য দরকার, এমনিতে তো আর কোনো কাজ নাই। ওরিয়েন্টেশনের মেইন উদ্দেশ্য থাকে যে আমি যে সার্ভিসগুলো দিচ্ছি বা আমি যে সার্ভিসগুলো পাওয়ার কথা, এই সার্ভিসগুলো কোথায় কোনটা পাবো, এটা মেইন বিষয়টা আর কি। ওকে, সো আমরা হচ্ছে এখানে বলতেছিলাম যেটা, সেটা হচ্ছে রক্ত সঞ্চালন এই অধ্যায়টা 16 তারিখে ক্লাস হবে এবং এটার উপর 18 তারিখে এক্সাম হবে। ঠিক আছে, 16 তারিখে ক্লাস এবং 18 তারিখে এক্সাম। এখন 18 তারিখে এক্সাম কখন হবে আর ক্লাস কখন হবে? দেখো ক্লাসের টাইম কিন্তু এখানে বলা আছে, ক্লাসের টাইম হচ্ছে রাতে 9টায়। এখন কথা হচ্ছে ভাই ক্লাসের আমি লিঙ্কটা কোথায় পাবো? ক্লাসের লিঙ্ক পাওয়ার জন্য তোমাকে আসতে হবে ওয়েবসাইটে। ঠিক আছে, সো আমি চলো তোমাদের সাথে ওয়েবসাইটে লগ ইন করি। আমি হচ্ছে এখানে ওয়েবসাইটে লগ ইন করবো, তোহা সব লিখে সার্চ করলাম। ওকে, আমার কিন্তু এখানে লগ ইন করা নাই, সো আমি হচ্ছে তোমাদের সাথেই লগ ইন করবো। ওকে, এখানে হচ্ছে একটা অপশন থাকবে রিমেম্বার মি নাকি রিমেম্বার মি না। তুমি অবশ্যই এখানে রিমেম্বার মিতে ক্লিক করবা। রিমেম্বার মিতে ক্লিক করলে তুমি হচ্ছে পরবর্তীতে এই ডিভাইসে লগ ইন থাকবা। আর যদি তুমি রিমেম্বার মিতে ক্লিক না করো, সেক্ষেত্রে কিন্তু তুমি পরবর্তীতে আবার যখন ওয়েবসাইটে আসবা, তো তোমার আবার নতুন করে অনেক কাহিনী করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখানে আমি একটু তোমার বলে রাখি, যখন তোমরা গুগলে আসবা, তুমি যদি হোয়াটসঅ্যাপে দেওয়া কোনো লিঙ্ক বা ফেসবুকে দেওয়া কোনো লিঙ্ক থেকে ডিরেক্ট লিঙ্কে ক্লিক করো, সেক্ষেত্রে গুগল একটা ভেরিফিকেশন চায়। কেন ভেরিফিকেশন চায়? তখন হচ্ছে গুগল মনে করে তুমি কোনো বট হইতে পারো কিনা, বা কোনো রোবট হইতে পারো, বট মানে কি রোবট, কোনো রোবট হইতে পারো কিনা। সেই জন্য গুগল থেকে, এটা আমার কোনো ওয়েবসাইটে কোনো বিষয় না, যে কোনো ওয়েবসাইটে গেলেই তুমি এরকম ভাবে একটু ভেরিফিকেশন দেখবে। যে কোনো ওয়েবসাইট না, যে ওয়েবসাইটে টাকার লেনদেন হয়। ঠিক আছে, যে ওয়েবসাইটে টাকার লেনদেন হয়, সেই সকল সিকিউর ওয়েবসাইটে যখন তুমি যাবা, ক্লিক করলে তখন তোমার কাছে গুগলের একটা ভেরিফিকেশন যাবে, এবং ভেরিফিকেশনে তোমাকে হচ্ছে বিভিন্ন জিনিস সিলেক্ট করতে দেয়। সো এটা তোমার যেটা বলে সিলেক্ট করবা, ইংলিশ লেখা তো পুজো, যেখানে হচ্ছে আই এম নট এ রোবটে ক্লিক করবা, এই আর কি বিষয়টা। এবার আসি রিমেম্বার মিতে ক্লিক করার পরে দেন হচ্ছে কন্টিনিউ দিবা। আর যাদের অ্যাকাউন্ট নাই, এটা হওয়ার সম্ভাবনা নাই, কারণ এটা হচ্ছে আমি তোমাদেরকে যেহেতু কোর্সের স্টুডেন্টদেরকেই দিচ্ছি। তো তোমরা হচ্ছে এখানে ডেফিনেটলি
তুমি এখানে রেজিস্টার নাওতে ক্লিক করলে হচ্ছে এমনিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতা। আর তোমরা যারা অলরেডি ভর্তি আছো তাদের তো এখানে জাস্ট লগ ইন করতে হবে। কোর্সে কি রিভিশন দেওয়ানো হবে? কোর্সে তো কুইক রিকেপ ক্লাস দেয়াই আছে, কুইক রিকেপ ক্লাস দিয়ে রিভিশন দিবা। হ্যাঁ, হোয়াটসঅ্যাপেই কি জুমে লিংক দিবেন না ক্লাসের? না, হোয়াটসঅ্যাপ গ্রুপ পরিত্যক্ত, এখন থেকে হচ্ছে সবকিছু ওয়েবসাইটেই থাকবে। ঠিক আছে, এরপর ধরো তোমার আইডির যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা দিবা। ওকে। ওকে, এবার দেখো তোমার হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস নাও আসতে পারে, ধরো ফর এক্সাম্পল তোমার কাছে এরকম ইন্টারফেসও আসতে পারে। এই ইন্টারফেস আসলে তোমার কি করা উচিত? তুমি হচ্ছে সবসময় ড্যাশবোর্ড খুঁজবা। সো ড্যাশবোর্ডে তুমি যে ক্লিক করবা, ড্যাশবোর্ডে গেলা, যাওয়ার পরে এখানে দেখো বেশ কিছু অপশন আছে। তোমরা এক একজন মানে এমন ভাবেও মেসেজ করো যে ভাই কোনটাতে ক্লিক করবো। ক্লিক করে দেখলেও তো সমস্যা নাই, যে এখানে এটার ভিতরে কি আছে দেখি না, আমার যেহেতু একটা জিনিস দেওয়া হয়েছে, তো এটা ক্লিক করলে দেখি যে কি আছে। রিসোর্স ডেস্কে ক্লিক করলা, এখন ধরো যে ফুল কোর্সে আছো, এখানে তো আসলে আমি সব কোর্সই আছি, তাই আমাকে অনেক কিছু দেখাচ্ছে। উম মেডিকেল ফুল কোর্স, এখানে তুমি ক্লিক করলে ধরো যে ফুল কোর্সে আছো, এখানে আছে রিসোর্স ডেস্কে যাবা। যাওয়ার পরে এই যে এখানে চলে আসলো অনেক কিছু। এবার দেখো ফুল কোর্সের রুটিন কিন্তু দেখা যাবে এখানে। এই যে তুমি এখানে লাইভ ক্লাসের রুটিন ক্লিক করো। লাইভ ক্লাসের যে রুটিনটা আছে এখানে ক্লিক করলে তুমি হচ্ছে এই রুটিনটা পেয়ে যাবে। এটা এখনো সেট করা হয় নাই। তো এই হচ্ছে আমাদের এই রুটিনটা। ঠিক আছে, ভবিষ্যতে যখন এই যে কত তারিখ পর্যন্ত, আগস্ট মাসের শেষ পর্যন্ত রুটিনটা দেয়া আছে, আগস্ট পর্যন্ত রুটিন দেয়া আছে। এরপরে নেক্সট রুটিন কি হবে এটা কিন্তু তুমি এই জায়গাতে আসলে পাবা, লাইভ ক্লাস রুটিনে ক্লিক করলে। বুঝতে পারছি? আচ্ছা, এবার আমরা কিন্তু শুধুমাত্র ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জিকে ইংলিশই পড়াই না, বরং ইংলিশে মেমোরাইজিং টপিকগুলো নিয়েও কাজ করি। তো তোমাদের ইংলিশ মেমোরাইজিং ইন্টেন্সিভ কেয়ারের রুটিনটা হচ্ছে এটা। ঠিক আছে, ইংলিশ মেমোরাইজিং ইন্টেন্সিভ কেয়ার। এবং এখানে হচ্ছে আমাদের এই ক্লাস এবং এক্সামের ডেট এখানে সবকিছু দেওয়া আছে, কখন কি ক্লাস হবে কখন কি এক্সাম হবে সবকিছু এখানে বলা আছে। এখন কথা হচ্ছে এইটার রুটিন তুমি কোথায় পাবা? এইটার রুটিন তুমি পাবা হচ্ছে ইংলিশ মেমোরাইজিং ইন্টেন্সিভ কেয়ার রুটিন, এখানে ক্লিক করলে। দেখো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে কিন্তু রুটিন অলরেডি চলে আসছে তোমার সামনে, আমি বের করছি। সেখানে ক্লিক করলে তুমি কিন্তু জিনিসটা পেয়ে যাবা। এবার আসো গ্রামার কুইক রিকেপ টপিক। ওকে, এটাতে ক্লিক করলাম। গ্রামার কুইক রিকেপের টপিকও তুমি পেয়ে গেলা, যে এই এই টপিকের উপর গ্রামারের কুইক রিকেপ ক্লাস নেওয়া হয়েছে বা নেওয়া হবে। এখানে 19টা ক্লাস দেওয়া কথা, 10টা ক্লাস অলরেডি তোমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। নেক্সট, এক্সাম বুক অর্ডার কনফার্মেশন ফর্ম। এখানে হচ্ছে তুমি যে ক্লিক করবা এবং ক্লিক করে এক্সাম বুক যারা এখন পর্যন্ত পাও নাই, আমরা কিন্তু ভর্তি যারা হয়েছে সবাইকে এক্সাম বুক পাঠাই দিছি, বাট এখন পর্যন্ত যারা এক্সাম বুক পাও নাই তারা হচ্ছে অর্ডার কনফার্ম করবা। Done. তো আশা করি তোমরা হচ্ছে রুটিনের যে বিষয়টুকু আছে, কোথায় থেকে নেক্সট আমরা রুটিন কালেক্ট করব, অলওয়েজ রিসোর্স ডেস্কে আসবো। রিসোর্স ডেস্কে আসার পরে রুটিনে ক্লিক করব, রুটিনে ক্লিক করে এখানে আমরা যত রুটিন পাওয়ার কথা, যারা ফুল কোর্সে নাই অন্যান্য কোর্সে আসো তারাও কিন্তু রুটিন এখানেই আসলেই পাবা। তোমার কোর্সের মধ্যে আসার পরে রুটিনে ক্লিক করলেই তুমি এখান থেকে সবগুলো রুটিন দেখতে পারবা, ভবিষ্যতে তোমার কি কি ক্লাস বা কি কি ফিচার্স অ্যাক্টিভিটি আছে। ডান। এবার আসো ডিসকাশন গ্রুপের বিষয়। সো ডিসকাশন গ্রুপে হচ্ছে আমাদের মেন্টরের নাম্বার নাম সবকিছু দেওয়া আছে। ওয়েবসাইটে কোনো কাহিনী হইলে কার সাথে যোগাযোগ করবা, ওভারঅল ডিসকাশনের জন্য কার সাথে ডিসকাশন করবা, এই বিষয়গুলো নিয়ে এখানে তোমাদের বিভিন্ন যারা আছেন তাদের নাম্বার এখানে দেওয়া আছে। ঠিক আছে, পড়াশোনা রিলেটেড কোনো অসুবিধা হলে তাদেরকে নক করবা। আর এখন এদেরকে নক করার প্রয়োজন নাই, কারণ তোমাদের যে গ্রুপে আমরা জয়েন করাইছি, তোমাদের কিন্তু ইতিমধ্যে তোমাদের কি বলে যে ফোন নাম্বার, যে ফোন নাম্বার দিয়ে তোমরা ভর্তি হয়েছো সেই ফোন নাম্বারে অলরেডি আমরা মেসেজ পাঠাইছি এবং তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপে আমরা জয়েন করাইছি। সো এই হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপগুলোতে আমরা জয়েন করাইছি তোমাদেরকে। এরকম টেলিগ্রাম গ্রুপগুলোতে তোমরা আছো অলরেডি। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই টেলিগ্রাম গ্রুপে যারা নাই তারা অবশ্যই জয়েন করে নিবা। তাহলে ধরো তোমার যে অসুবিধাগুলো আছে সেগুলো গ্রুপে জিজ্ঞেস করলে কেউ না কেউ আনসার দিয়ে দিবে হয়তো। বাট তুমি যদি গ্রুপে জিজ্ঞেসই না করো, বা বা হয়তো আমাদের পেজে বা আমার ইনবক্সে এসে জিজ্ঞেস করার চেষ্টা করো, সেক্ষেত্রে হয়তো তোমাকে রিচ করাটা অনেক টাফ হবে আমার জন্য। গ্রুপে বললে কেউ না কেউ আনসার দিয়ে দেয়। ওকে। আচ্ছা, নেক্সটে আসি।
এখানে হচ্ছে প্রত্যেক গ্রুপে কিন্তু একজন করে মেন্টর রাখা আছে। তোমাদের হয়তো এখনো গ্রুপে মেসেজ দেওয়ার পারমিশন দেওয়া হয় নাই। আমার এই লাইভের পরে আমরা হচ্ছে মেসেজের পারমিশন দিব, সেই তারপরে তোমরা হচ্ছে সরাসরি কথা বলতে পারবে এবং তোমাদের প্রত্যেক গ্রুপে একজন করে মেন্টর থাকবে। ওকে, আচ্ছা, তাহলে এই ডিসকাশন গ্রুপে আলাপ শেষ। এবার আসো ফুল কোর্সের রোড ম্যাপ। ফুল কোর্সের রোড ম্যাপের মধ্যে আমার আজকের ওরিয়েন্টেশন এবং সেদিন যে আমরা লঞ্চিং লাইভ করছিলাম, এই দুইটা জিনিস দেয়া থাকবে আর কি। সো ওরিয়েন্টেশন তুমি আছোই এখন, এটা নিয়ে আর বলার কিছু নাই। নেক্সট হচ্ছে জয়েন আওয়ার কমিউনিটি। এখানে দেখো আমাদের এর জিনিস যা কিছু আছে সেগুলোতে তোমাদের জয়েন হওয়াটা ইম্পর্টেন্ট। বেসিক্যালি এর যিনি টেলিগ্রাম চ্যানেল, ভার্সিটি অ্যাডমিশন টেলিগ্রাম চ্যানেল, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, এগুলোতে জয়েন হলেই হবে। একাডেমিক আর যারা 28 ব্যাচের গ্রুপ, এইসব গ্রুপে জয়েন না হলেও চলবে তোমাদের, বাট জয়েন হয়ে থাকতে পারো, সমস্যা কি। তারপরে টেলিগ্রাম পুল চ্যানেল, এখানে কিন্তু পুল চ্যানেলগুলো দেয়া আছে, যেমন বায়োলজি টেলিগ্রাম চ্যানেল, কেমিস্ট্রি, ফিজিক্স, জিকে ডেইলি, তারপর হচ্ছে জিকে কোয়েশ্চেন ব্যাংক, ইংলিশ মাস্টার টেলিগ্রাম পুল চ্যানেল। সো বায়োলজি টেলিগ্রাম পুল চ্যানেলে কিন্তু বিগত বছরে আসা সকল মেডিকেল ডেন্টালের প্রশ্ন এবং অনুশীলনী প্রশ্ন এখানে পুল হিসাবে দেওয়া আছে। কেমিস্ট্রির ক্ষেত্রে কেমিস্ট্রিটা দেওয়া আছে, ফিজিক্সের ক্ষেত্রে ফিজিক্সেরটা দেওয়া আছে, জিকে এর ক্ষেত্রে হচ্ছে আমরা তোমাদেরকে ডেইলির যে রিসেন্ট আপডেটগুলো, এই রিসেন্ট আপডেটগুলো জিকে ডেইলি হিসাবে দিব। আর ইংলিশ মাস্টার টেলিগ্রাম পুল চ্যানেল, মাস্টার যে 1200 পৃষ্ঠার মোটা বইটা, এখানে যতগুলো এমসিকিউ আছে সবগুলো এমসিকিউ এই টেলিগ্রাম পুলে দেওয়া হবে। অলরেডি প্রায় 10,000-এর মতো পুল এখানে কিন্তু দেয়াই আছে। ওকে। আর জিকে কোয়েশ্চেন ব্যাংক পোল চ্যানেল, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। জিকে টেলিগ্রাম পোল চ্যানেলের মধ্যে আমরা ইতিমধ্যে তোমাদেরকে কি কি জিনিস দিছি দেখো। ফার্স্ট অফ অল আমরা হচ্ছে তোমাদেরকে এখানে বিগত বছরে আসা সকল মেডিকেল ডেন্টালের প্রশ্ন দিছি, সকল ভার্সিটি কোয়েশ্চেন দিছি, এবং বিসিএস এর যত প্রশ্ন আছে সব প্রশ্ন দিছি। এরপরে মেডিকেল, বিসিএস, ভার্সিটি, জব সবকিছুকে একসাথে করেও আবার দেওয়া হয়েছে। অর্থাৎ তুমি মাস্টার কোয়েশ্চেন ব্যাংকে যা পাইতা এখানে সবগুলোই প্র্যাকটিস করার মতো অপশন হিসেবে তুমি পাবা। পুল চ্যানেল হিসেবে, পুল চ্যানেলে সবগুলা পুল সেট আপ করে দেওয়া আছে। আশা করি তোমরা বুঝতে পারছো যে টেলিগ্রাম পুল চ্যানেলের বিষয়টা। ওকে, এখন থেকে আশা করি সবাই জয়েন হতে পারবা। এক্সাম বেচে দাগানো বুক পিডিএফ দিলে ভালো হয়, এক্সাম বেচে তো দাগানো বইয়ের পিডিএফ দেওয়ার কথা না, এক্সাম বেচে তোমরা এক্সামই পাবা। ওকে, ডান। তাহলে এই হচ্ছে আমাদের এখানে রুটিন, এবং এটা হচ্ছে আমাদের 100 ডেজ জিকে চ্যালেঞ্জ। এই 100 ডেজ জিকে চ্যালেঞ্জটা হচ্ছে আমরা এই বছর জিকে ইন্টেন্সিভ কেয়ার দিয়ে রিপ্লেস করছি, মানে সরি, এই 100 ডেজ জিকে চ্যালেঞ্জ দিয়ে আমরা জিকে ইন্টেন্সিভ কেয়ারকে রিপ্লেস করতেছি। সো তোমাদের ভর্তি পরীক্ষার হয়তো 100 দিন আছে, আশা করতেছি 100 দিন প্লাস আছে। সো নেক্সট 100 দিনে তোমার জিকে নিয়ে কি কি পড়তে হবে না পড়তে হবে এটা আমার উপর ছেড়ে দাও। যেদিন যেটা যতটুকু পড়ানো হয় সেদিন অন্তত ততটুকু পড়ো, তাইলেই এনাফ। যেমন 17 তারিখে হচ্ছে এই টপিকের উপর ক্লাস, 18 তারিখ এই টপিকের উপর এক্সাম, 18 তারিখ এটার উপর ক্লাস, মানে এই টপিকটা 18 তারিখে ক্লাস, এবং এই টপিকটা 19 তারিখে এক্সাম। বুঝতে পারছি? অর্থাৎ আগের দিন যেটা পড়ানো হবে পরের দিন ওটার উপর এক্সাম হবে, এবং এক্সামের কোয়েশ্চেন গুলো আগের দিনের ক্লাস টপিক থেকেই হবে, স্লাইড থেকে ইনশাল্লাহ হবে। বুঝতে পারছি? আশা করি আমরা হচ্ছে ক্লাসগুলো করার পর সরাসরি এক্সাম দিয়ে দিব একদিন পরে। এবং তুমি যদি এই মানে কি বলে ফ্লোটা ধরে রাখতে পারো, যে না আমি ডেইলি হচ্ছে জিকে ক্লাসগুলো করব, ডেইলি এক্সাম দিব, তুমি যে কোচিং এ ফলো করো না কেন, মানে ধরো তোমার মেইন যেটাই থাকুক না কেন, তোমার লিস্ট জিকে নিয়ে টেনশন থাকবে না যদি সবগুলা ফলো করতে পারো আর কি, 0 থেকে শুরু করে শেষ পর্যন্ত। ওকে, এই ক্লাসগুলো কখন হবে? ক্লাসগুলো আগে দিয়ে দিব আমি, সরি, না না, ক্লাসগুলো হবে 8টা 30-এ, এবং পরবর্তী দিনে যে এক্সামটা থাকবে, ধরো 17 তারিখ ক্লাস হয়েছে 8টা 30-এ, দেন 18 তারিখ এক্সাম হবে 8টার সময়। ওকে, রান। আশা করি তোমরা টেলিগ্রাম পুলে জয়েন হয়ে গেছো, এবং আহ, যত যা কিছু আছে আমাদের টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ এবং পোল চ্যানেল এগুলোতে জয়েন হয়ে গেছো। নেক্সটে আসো, মানে ওরিয়েন্টেশন ক্লাসের রেকর্ডেড ভার্সন কি পাওয়া যাবে? হ্যাঁ, রেকর্ডেড পাওয়া যাবে, রেকর্ড করতেছি আমরা। নেট ইস্যুর জন্য কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, ওকে। নেক্সট কথা হচ্ছে এক্সাম কতক্ষণ দেওয়া যাবে? আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, এটার আনসার দিচ্ছি। ফার্স্ট অফ অল দেখো, আমাদের এখান থেকে হচ্ছে 16 তারিখ ক্লাস, ক্লাসের তারিখ কত কখন? ক্লাসের ক্লাস হচ্ছে 9 PM। যেহেতু ক্লাস 9 PM,
সুতরাং 8:50-এর দিকে তুমি ক্লাসের লিঙ্কটা পেয়ে যাবা ওয়েবসাইটে। ওয়েবসাইটে আসলে কোথায় পাবা? দেখো, তুমি তো লগ ইন করছো ওয়েবসাইটে, অলরেডি তুমি লগ ইন আসোই। এখানে আমি ক্লিক করলাম, এই যে এখানে দেখো একটা নোটিফিকেশন বার আছে, এখানে চিহ্নটা দেখতেছো? এই যে আজকে যেরকম ওরিয়েন্টেশন আছে, ওরিয়েন্টেশনের লিঙ্ক কিন্তু এখানে দেওয়া হয়েছে। সো এই যে ওরিয়েন্টেশন, এখানে ক্লিক করবা, ধরো লিঙ্ক কাজ করতেছে না, সি অল নোটিফিকেশন দিবা, ক্লিক হেয়ার। ক্লিক হেয়ার দিলে কিন্তু তুমি আজকে অলরেডি আমাদের জুম সেশনে চলে আসবে। সো তোমার জাস্ট কি করতে হবে, তোমার সিম্পলি হচ্ছে যেখানে ক্লাসের লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কের মধ্যে ক্লিক করবা। একজন জিজ্ঞেস করছে ভাই হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া যাবে না? হোয়াটসঅ্যাপে তো সব স্টুডেন্ট নাই, এই জন্য হোয়াটসঅ্যাপে দেওয়া যাবে না। ভাই ফুল কোর্সের সব ক্লাস, জিকে ইংলিশ ক্লাসের সব কি আপনিই নিবেন? ম্যাক্সিমাম ক্লাসই আমি নিব। কি যেসব রেকর্ডেড ক্লাস আছে, রেকর্ডেড ক্লাসগুলো আমরা ভাগাভাগি করে নিব, কিন্তু লাইভ ক্লাস যা আছে সবগুলো আমি নিব ইনশাল্লাহ, সুস্থ থাকলে। আর জিকে ইংলিশের সব ক্লাসও আমি নিব। রেকর্ডেড ক্লাসের ক্ষেত্রে কিছু কিছু জায়গায়, ধরো তানজিনা কিছু ক্লাস নিবে, নীরব ভাই কিছু ক্লাস নিবেন, যেগুলোতে ওনারা বেটার ক্লাস নিতে পারেন। সেই ক্ষেত্রে যেমন হচ্ছে তানজিনা মেমোরাইজিং বেশ কিছু ক্লাস তোমরা হয়তো প্রেফার করছো, সেদিক থেকে ও কিছু মেমোরাইজিং ক্লাস নিবে। আর নীরব ভাই হচ্ছে ইংলিশ প্রিপোজিশনটা পড়াবেন। তো এই আর কি বিষয়টা। ওকে, দাগানো বইয়ের পিডিএফটা কিভাবে পাবো? ওকে, আমি যাচ্ছি। আচ্ছা, তাহলে ক্লাসের বিষয়টা আশা করি বুঝছো, যে 16 তারিখ 9টার সময় ক্লাস, এবং 8:50-এর সময় তুমি ওয়েবসাইটের মধ্যে লিঙ্ক পাবা। ওয়েবসাইটে কিন্তু তুমি চলে আসবে আগে আগে, 8:50-এ এসে এখানে হচ্ছে ক্লিক করলে তোমার এখানে একটা নোটিফিকেশন এমনিতে দেখাবে। এক দুই একটু আগে যখন আমি ক্লিক করছিলাম তখন কিন্তু আসছিল। তো এখানে হচ্ছে কি করলো, এইটার মধ্যে ক্লিক করলে তুমি একটা নোটিফিকেশন বার পেয়ে যাবে। আচ্ছা, ওকে, আমি হচ্ছে ওয়েবসাইটে আসলাম আবার। ডান। এই যেখানে আবার একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে। কোনটাকে হচ্ছে পোর্ট্রেট করি। ওকে, দেন হচ্ছে তুমি এরকম এভাবে একটা অপশন পাবা। অর্থাৎ আমার এখানে তো আমি অনেকগুলো কোর্সে আছি, তাই অনেকগুলো ওরিয়েন্টেশন দেখাচ্ছি। তুমি লাইভ ক্লাসের জন্য অত তারিখে ক্লাস এখানে লিঙ্কটা পেয়ে যাবে। আর তোমাদের জন্য আমরা বেটার সিস্টেম রাখার চেষ্টা করতেছি, যাতে তুমি হচ্ছে ড্যাশবোর্ডে আসলেও লাইভ ক্লাসের জয়েনিং লিঙ্কটা পেয়ে যাও। এটা খুব দ্রুতই হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, ডান। তাহলে এটা হচ্ছে আমাদের ক্লাসের কথা। নেক্সটে আসি, আমরা এক্সাম কিভাবে দিব এবং কখন দিব। আচ্ছা, ক্লাস কতক্ষণ হইতে পারে? মোটামুটি ধর 9টায় শুরু করলে 12টার আগে শেষ হবে বলে মনে হয় না, 12টার মধ্যে শেষ হবে। ঠিক আছে, 9টা থেকে 12টা এরকম ধরে রাখতে পারো। আচ্ছা, এখন আসি এক্সাম। এই ক্লাসটা হয়ে যাওয়ার পরে তোমার আসলে কয়টা এক্সাম আছে। যেমন রক্তের উপর ক্লাস হয়েছে তোমার 16 তারিখ 9টায়। এই রক্তের উপর তোমার এক্সাম হবে 16 তারিখ, সরি 16 তারিখ তো ক্লাস, এক্সাম নাই, 18 তারিখ, 18 আগস্ট। কখন? রাতে। রাতে কয়টা থেকে? মোটামুটি সন্ধ্যার পর, মানে 8টা থেকে, 8 PM থেকে তুমি 3 লেয়ারের এক্সাম দিতে পারবা। তো 3টা এক্সাম থাকবে। একটা হচ্ছে ইজি, তোমাদেরকে আমরা অলরেডি বলছি এগুলো সম্পর্কে, স্ট্যান্ডার্ড এবং হার্ড। সো 3টা এক্সাম দিবা। ঠিক আছে, এক্সামের ডেসক্রিপশন কিন্তু এক্সামের সাথেই লেখা থাকে। যেমন ধরো আমি ফর এক্সাম্পল একটা এক্সামে প্রবেশ করি, লাইভ এক্সাম কি এখন কোনটা আছে? মনে হয়তো না। ক্লিক করে দেখি লাইভ এক্সাম কোনটা আছে কিনা।
ক্লাসগুলো কি জুমে নেওয়া হবে? হ্যাঁ, এখানে হচ্ছে তোমার নোটিফিকেশনের মধ্যে জুমের লিঙ্ক দেওয়া থাকবে, দেন তুমি হচ্ছে জুমে জয়েন করতে পারবা। এখন যেভাবে জয়েন হয়েছে সেভাবে। ডান। আচ্ছা, আমি হচ্ছে ড্যাশবোর্ডে যাব এক্সাম দেওয়ার জন্য। আচ্ছা, ধরো হচ্ছে কোন কোর্সে যাব। মেডিকেল ফুল এক্সাম বেঁচে কি এক্সাম তো নাই মনে হয়। না, এখন তো এক্সাম নাই। আচ্ছা, প্র্যাকটিস এক্সামে যাই কোনটাতে। আচ্ছা, ফুল এক্সাম ব্যাচে তো আসলে এখন এক্সাম শুরু হয় না, 16 তারিখের পরে শুরু হবে। তো আমি অন্য কোনো একটা ব্যাচে যাই। ওকে, ধরো আমরা হচ্ছে সেকেন্ড টাইমার যে ব্যাচটা ছিল সেখানের এক্সামে একটা যাই। মাহির আহনাফ নাবিল বলতেছে নো সাউন্ড, তোমার ফোনে সাউন্ড ঠিক করো। আচ্ছা দেখো, এই হচ্ছে তুমি এক্সাম দিবা, মানে এটা হচ্ছে আমাদের লাস্ট যে উইকলিটা ছিল সেকেন্ড টাইমের, অর্থাৎ ফেজ ওয়ানের। সেই উইকলি এক্সামে এখানে বলা আছে যে ডেইলি উইকলির লাইভ এক্সাম শুরু 8টার সময়, পরবর্তী 24 ঘন্টা লাইভ এক্সাম দেওয়া যাবে। এরপর প্র্যাকটিস এক্সাম হিসেবে অসংখ্যবার এক্সাম দিতে পারবে। ডিটেইলস রেজাল্ট দেখতে ড্যাশবোর্ড বাটনে ক্লিক করো, এরপর ওল্ড ড্যাশবোর্ড অপশনে যাও। আচ্ছা, তাহলে এই যে এক্সামটা আছে মানব জীবনের ধারাবাহিকতা, এটা রাতে 8টার সময় শুরু হয়েছে এবং পরের দিন রাত 7টা 59 মিনিটে এক্সামটা স্টপ হয়ে যাবে। অর্থাৎ তুমি আর লাইভে দিতে পারবা না, বাট কোয়েশ্চেন দেখতে পারবা, প্র্যাকটিস করতে পারবা, সবকিছু করতে পারবা। ওকে। আচ্ছা, তো আশা করি আমরা লাইভ এক্সাম দেওয়া কিভাবে যায় এটা বুঝতে পারছি। ডান। এখন আসো, এই যে আমার ক্লাসটা লাইভে হয়েছিল, সেই লাইভ ক্লাসটা আমি রেকর্ডেড হিসেবে কিভাবে পাবো? সবাই হয়তো লাইভ ক্লাস করবে না, সেক্ষেত্রে রেকর্ডেড হিসেবে কোথায় পাবো? ভাই, সেকেন্ড টাইমার যারা রেটিনা এক্সাম বেঁচে আছে, তাদের রুটিন কি আলাদা দেয়া হবে আপনার ক্লাসের? ক্লাসের রুটিন তো আলাদা না, ক্লাস তো অলরেডি রেকর্ড হিসেবে দেয়াই আছে, রেকর্ডের ক্লাসে গেলে পাবা। কিন্তু এক্সামগুলো হচ্ছে আমরা রেটিনার রুটিন অনুসারে আবার আলাদা রাখবো। এখন রেটিনার এক্সাম ব্যাচের রুটিন না দিলে তো আমি দিতে পারতেছি না। ওরা এক্সাম ব্যাচের রুটিন দিক, তারপর হচ্ছে সেই রুটিন অনুসারে আবার এক্সাম থাকবে। মানে রেজাল্টের কি মেসেজ আসবে আমাদের ফোনে? আমরা তোমাদের উইকলি এক্সামগুলোর ক্ষেত্রে রেজাল্ট অবশ্যই ফোনে যাবে না, শুধুমাত্র কলও যাবে। সো এখানে তুমি মেসেজও পাবা, কলও যাবে, পাবা উইকলি এক্সামের ক্ষেত্রে। আর ডেইলি এক্সামে আসলে আমরা পাঠাই না এত, মানে 3টা এক্সামের, প্রতিদিন 3টা এক্সাম, 3টা তো না আরো বেশি এক্সাম আছে, ইংলিশের এক্সাম, জিকের এক্সাম, সব মিলে যদি আমরা দেখি, আমরা কিন্তু ট্র্যাক করি তোমাদের প্রোগ্রেস কার কতটুকু আছে কোর্সের। সো যদি দেখি যে তুমি এক্সাম একবারই এক্সাম দিচ্ছ না বা ক্লাস করতেছো না, সেক্ষেত্রে আমরা তোমাকে মেসেজ দিব বা কল দিব। কিন্তু সব এক্সামে তো দেওয়া হবে না। বাট উইকলি এক্সামে এটা অবশ্যই ইনশিওর করবা যে উইকলি এক্সামে তুমি এক্সাম দিতেছো, এটা যেন কোনোভাবে মিস না হয় ভাইয়া। শোনো, এডমিশন, এই যে 3 মাস আছে, এই 3 মাসে তোমার কাছে যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু হয়ে থাকে, সেটা হচ্ছে এডমিশন টেস্টের উইকলি এক্সাম। কোনো কিছু এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নাই, নাথিং এলস। যত বড় কম্পিটিটিভ এক্সাম হোক, যাই হোক না কেন, যেই আয়োজন করুক, স্টিল উইকলি এক্সামের একটা আলাদা ভ্যালুই আছে। তোমার উইকলি প্রগ্রেস হইতেছে নাকি হইতেছে না, আগাইতেছো না পিছাইতেছো, এটা ফুললি ডিপেন্ড করতেছে উইকলি এক্সামের উপর, এবং তুমি তোমার হাইয়েস্ট এফোর্ট দিয়ে উইকলি এক্সাম গুলো দিবা। একটা কথা মনে রাখো, উইকলি এক্সামে যে টপিক ভালো মতো পড়া হয় নাই, সেই টপিক আর জীবনে কোনোদিন ভালো মতো পড়া হবে না, এডমিশন টেস্টে ওইটা আনক্লিয়ারই থাকবে। ভাবতেই পারো পেপার ফাইনালের সময় পড়বো কেমনে ভাই? আগে উইকলি এক্সামের জন্য পড়তা 3 থেকে 4টা চ্যাপ্টার, এখন পেপার ফাইনালের সময় তুমি কি 10 থেকে 15টা চ্যাপ্টার একসাথে থাকবে? তখন কি পড়ার সুযোগ থাকবে? জীবনে না। সাবজেক্ট ফাইনাল তো আরো বেশি না। মডেল টেস্ট যখন থাকে, মডেল টেস্ট হয়তো তুমি কয়টা দিতে পারবা? বড় জোর হাইয়েস্ট গেলে 20 দিন মডেল টেস্ট দিতে পারবা, হাইয়েস্ট। 20 দিন যদি তুমি মডেল টেস্ট দাও, তাহলে তোমার কেমনে হবে? 20 দিন মডেল টেস্ট দিলে, তুমি তো সব সাবজেক্টে যদি একদিন করেও দাও প্রত্যেক পেপারে, তাও তো তোমার এখানে পেপার ফাইনাল, মানে 8টা পেপার তো, এর মধ্যে জিকে ইংলিশ আছে, অনেকের বেশি দুর্বলতা থাকে। সো মডেল টেস্টের টাইমে জিকে ইংলিশের দিকে ফোকাস দিতে দিতে তোমার সময় চলে যায় আলটিমেটলি।
তুমি তোমার গ্যাপ যদি একবার পড়ে যায়, সেই গ্যাপটা রিকভার করার আর সুযোগ থাকে না। এই জন্য উইকলি এক্সাম যতটুকু সিরিয়াসলি দেওয়া পসিবল হাইয়েস্ট ইফোর্ট দিবা। একটা উইকলি এক্সাম খারাপ হওয়া মানে হচ্ছে তুমি তোমার ট্র্যাক থেকে পিছিয়ে যাচ্ছ, এটা খারাপ হইতে দিবা না। বাট খারাপ হয়ে গেলে সেখান থেকে রিকভার করার ওয়ে কি সেটা তো পরে বলবো। কিন্তু উইকলি এক্সাম যেন খারাপ না হয় এবং তোমার সিরিয়াসনেসের জন্য একটু মানে কোনোভাবে কোনোভাবে স্থানচ্যুতি বা একদমই না পড়ে। এই গ্যাপ পড়লে কি করবো ভাইয়া বলতেছি। না, গ্যাপ এখন বলা যাবে না। গ্যাপ যদি এখন বলে ফেলি তাহলে তো পরে আবার গ্যাপ ফালাই দিবা। ভাই অনলাইন এবং অফলাইনের উইকলি তো সেম যেতে হবে না, তাহলে কি অনলাইনেরটাই বেস্ট প্রিপারেশন নিব? না, তুমি চাইলে সেম প্রিপারেশন নিতে পারো। দেখো, ক্লাসের কথা তো বললাম, রেকর্ডেড ক্লাসগুলো ওয়েবসাইটে কোথায় পাবা তুমি? ওয়েবসাইটে এখানে আসবা। আমি বলতেছি, এক্সামে আমি তোমাদেরকে সিস্টেম করে দিচ্ছি। এই যে রেকর্ডেড ক্লাস যে পোর্শনটা আছে, এই রেকর্ডেড ক্লাসের মধ্যে ক্লিক করবা। ক্লিক করলে তুমি যে কোর্সে আছো সেই কোর্সের রেকর্ডেড ক্লাস দেখাবে। যেমন অ্যাডভান্স সেকেন্ড টাইমার্স ব্যাচে ক্লাস হয়েছে, সেখানে ধরো আমি বায়োলজিতে ক্লিক করলাম। বায়োলজি ক্লিক করলাম। ওকে, সেখানে দেখো বায়োলজির ক্লাসগুলো এখানে কিন্তু দেয়া আছে। সো একবার একটা ক্লাস হয়তো এখানে মোটামুটি 20টা পর্যন্ত আট জায়গা হয়। তার পরবর্তীতে বাকি ক্লাসগুলো কিন্তু এই এরোতে ক্লিক করে তারপর দেখতে হবে। অনেকে আবার এরো ক্লিক করার পরে এগুলো দেখো না। সো এখানে কিন্তু এগুলো দেয়া আছে। ওকে, কেমিস্ট্রির ক্ষেত্রে ফিজিক্সের ক্ষেত্রে সেম কথা, বা ইংলিশের ক্ষেত্রে জিকের ক্ষেত্রে যে ক্লাস দেখবা সেই ক্লাসে হচ্ছে ক্লিক করবা। ওকে, সো আশা করি তোমরা রেকর্ডের ক্লাস খুঁজে পাইতে খুব একটা বেশি অসুবিধা হওয়ার কথা না। এখন ধরো শৈবাল ছত্রাক বা জীবের পরিবেশ সংরক্ষণ বিস্তার কোন একটা ক্লাসে ঢুকলা। ফর এক্সাম্পল আমি কোনটা ঢুকবো বুঝতেছি না। এখানে ধরো তুমি হচ্ছে জীবের পরিবেশ সংরক্ষণ বিস্তারে ঢুকলো। এখানে ক্লাস সম্পর্কে একটু ডিসক্রিপশন লেখা আছে, অনেক বড় কিন্তু মজার একটা চ্যাপ্টার। পড়ার সময় সাধারণ জ্ঞান, জীববিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের মিক্সড ফিল পাওয়া যায়। তবে কিছু টপিক সত্যি গুরুত্বপূর্ণ, ক্লাস দেখে নোট করে নেওয়া মাস্ট। হ্যাঁ, তো এই হচ্ছে এখানে সবকিছু ক্লাসের এখানে ডিটেলস লেখা আছে। এখানে হচ্ছে ক্লাসের ভিডিওটাও দেওয়া আছে। আর সাথে হচ্ছে তুমি চাইলে এটার সাউন্ড বাড়াইতে পারবা, কমাইতে পারবা, এগুলো তো পারবাই। ডাউনলোড ক্লাস নোট পিডিএফ দিলে এখানে হচ্ছে এই জায়গাতে ক্লিক করলে তুমি হচ্ছে ক্লাসের স্লাইডটা পেয়ে যাবা। ঠিক আছে, এখানে হচ্ছে ক্লাসের স্লাইড দেওয়া আছে, মার্ক বুক এবং এক্সট্রা ইনফো বুক, এগুলো তুমি পেয়ে যাবে। ধরো মার্ক বুক এখানে দেওয়া আছে। এখানে হচ্ছে এখন পর্যন্ত আমরা মেইন বইয়ের মার্ক বুক গুলাই দিছি, এক্সট্রা রাইটারের মার্ক বুক গুলো দেই নাই। বাট যখন হচ্ছে আমাদের মেইন ক্লাসগুলো চলবে তখন আমরা এক্সট্রা রাইটারের মার্ক বুক গুলো দিয়ে দিব। অর্থাৎ ধরো পরীক্ষার রক্ত ক্লাসের সাথে রক্তের মার্ক বুকও চলে আসবে। মানে আজমল স্যার তো দিছি, আলিম স্যার, মাজেদা ম্যাডাম, আরো হাবিজাবি হ্যানতেন যত স্যার ম্যাডাম আছে, সব স্যার ম্যাডামের ক্লাস গুলা পেয়ে যাবে আর কি। ক্লাস না, মার্ক বুক গুলা এবং এক্সট্রা ইনফো বুক গুলা। আশা করি বুঝতে পারছো। তোমাদের কিছু কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন নেই। রেকর্ডেড ক্লাসটা লাইভ ক্লাসের কতক্ষণ পরে পাওয়া যাবে? এটা ওই রাতেই পাওয়া যাবে। ঠিক আছে, এখন আমি হচ্ছে আগে তোমাদের যখন ক্লাস নিতাম ইনিশিয়ালি, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারিতে, তখন আমি ক্লাসগুলো রেকর্ড করতাম হচ্ছে জুমে। জুমে রেকর্ড করার কারণে ক্লাসগুলো আস্তে আস্তে আমার দেরি হতো। জুম থেকে আমাকে তো পাঠাবে ইমেল করে। সো এটা পাঠাইতে মোটামুটি 3-4 ঘন্টা 2-3 ঘন্টা লাগতো। আর এখন হচ্ছে আমি ক্লাসগুলো ল্যাপটপে সেভ করি। সো ল্যাপটপ থেকে এটা আমি তোমাদেরকে দিতে কোনো অসুবিধাই হবে না। সো আপলোড হইতে যতক্ষণ টাইম লাগে আর কি, নেট স্পিডের উপর ডিপেন্ড করে। এটা আশা করতেছি 12টায় ক্লাস শেষ হয়ে গেলে তুমি 1:30টার মধ্যে ক্লাসগুলো ওয়েবসাইটে পাবা রেকর্ডেড হিসেবে। আচ্ছা ভাইয়া, উইকলি কি ইজি, স্ট্যান্ডার্ড, হার্ড হবে? হ্যাঁ, তিনটা আলাদা আলাদা হবে। ভাইয়া রেটিনা এক্সাম ব্যাচের রুটিন কি ক্লাসের রুটিনের সাথে মিলে না? না, মিলে না। ক্লাসের রুটিন আলাদা, এক্সাম ব্যাচের রুটিন আলাদা। রেটিনাতেই মানে ওদের নিজেদের ক্লাস এবং এক্সামের রুটিন মিলে না, তো আমি কেমনি মিলাবো? ইআইসি এর রেকর্ডের সব ক্লাস ওয়েবেই পাবো? হ্যাঁ, রেকর্ডেড ক্লাস আর লাইভ ক্লাস সেমই। হ্যাঁ, লাইভ ক্লাসেরই তো রেকর্ডেড হয়। এটা কি জিগাইলা? ভাই ইংলিশ মাস্টার কি 24-এ নিউ এডিশন? 21-এরটা এডিশনটাই আসলে 24-এর এডিশন হিসেবে চালাইতেছে। মানে 21 সালে যারা কিনছো তারা যে কথা, 24 সালে যারা কিনছো তারাও একই কথা। মানে বই আসলে চেঞ্জ হয় না, বই একই আছে। তবে 24-এ কিছু কিছু আনসার চেঞ্জ করছে। ঠিক আছে, কোয়েশ্চেন বাড়ায় নাই।
কিছু কিছু আনসার চেঞ্জ করছে। যদি রেটিনা রুটিন ফলো করি তাহলে উন্মেষ কি না পড়ে দিব? হ্যাঁ, যে কোনো একটা ফলো করবা। ফিজিক্স কেমিস্ট্রি এর ক্ষেত্রে কি বুক রিডিং পড়বো? ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে বই রিডিং, কেমিস্ট্রির ক্ষেত্রে বই রিডিং পড়া মাস্ট, কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে না পড়লে সমস্যা নাই। তবে আমি পড়তে বলবো, না পড়লে মানে পড়লে সমস্যা কি? ইংলিশ মাস্টার কি এই তো বললামই, তাহলে সব ক্লাস করবো। হ্যাঁ, মেমোরাইজিং গুলা কবে আপলোড হবে ভাই? যে টপিকের যে ক্লাস সেই টপিকের আগে সেটা আপলোড হবে, ঠিক আছে ভাই? টিজি গ্রুপে অ্যাড করা হয়নি, তোমাকে মেসেজ দেওয়া হয়েছে, মেসেজ থেকে হচ্ছে গ্রুপে লিংক, লিংক দিয়ে মানে লিংকে হচ্ছে তুমি জয়েন করো, জয়েন বাটনে ক্লিক করো। আচ্ছা, নেক্সটে হচ্ছে আমরা বুঝলাম যে আমাদের ক্লাসের লাইভ ক্লাস কোথায় পাবো এবং রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাসের রেকর্ডেডটা আমরা কোথায় পাবো। এবার আসছি আমরা হচ্ছে এক্সাম কিভাবে দিব। এক্সামটা হচ্ছে আমরা 18 তারিখ 8টার সময়, ধরো এটা 8টা হইতে পারে, এটা 8টা 30 হইতে পারে, আমরা তোমাদেরকে জানাই দিব, ঠিক আছে? এখন ইনিশিয়ালি হচ্ছে আমরা 18 তারিখ 8টার সময় ইজি, স্ট্যান্ডার্ড এবং হার্ড, এই হচ্ছে রক্তের এক্সাম গুলো হবে। পাশাপাশি তুমি আর কি কি এক্সাম পাবা? আর হচ্ছে তুমি ইংলিশ ইন্টেন্সিভ কেয়ারের এক্সাম পাবা, সাথে হচ্ছে তুমি জিকে 100 ডেজ, যেটা হচ্ছে আমি আগে জিকে ইন্টেন্সিভ কেয়ার হিসেবে বলতাম, 100 ডেজ জিকে, এইটার এক্সাম পাবা। সো এই হচ্ছে তোমার এখানে 5টা এক্সাম। তার মানে তোমার কিন্তু ভাইয়া ডেইলি এক্সামই 5টা, মাথায় রাখো। ইংলিশ ইন্টেন্সিভ কেয়ারের ক্ষেত্রে একটু আসো, এটা ডেইলি এক্সাম শুরু হইতেছে 16 তারিখ থেকে। তার মানে 16 তারিখ কি তোমার এক্সাম আছে? ইয়েস, 16 তারিখ তোমার অলরেডি একটা এক্সাম আছে। নেক্সট 16 তারিখ কয়টার সময়? 7টা 30 মিনিটে তোমার একটা এক্সাম আছে, বুঝলাম। এই এক্সামটা পরবর্তী 24 ঘন্টা দেয়া যাবে। তাহলে আমি যদি এক্সাম একটু ধারাবাহিকভাবে বলি, একটার পর একটা ভেঙে ভেঙে, তাহলে ইআইসির যে এক্সামটা আছে, এই এক্সামটা 16 তারিখ থেকে শুরু হবে এবং প্রতিদিন রাত 7টা 30 মিনিটে শুরু হবে এবং এটা পরবর্তী 24 ঘন্টা, অর্থাৎ এর পরের দিন 7টা 29 PM এ যে ক্লোজ হয়ে যাবে লাইভ এক্সাম। আশা করি বুঝতে পারছো। তাহলে এটা হচ্ছে 16 তারিখের 7টা 30, আর এটা হলো 17 তারিখের 7টা 29। এতটুকু সময় পর্যন্ত আমাদের ইংলিশ ইন্টেন্সিভ কেয়ারের যে এক্সামগুলো আছে সেই এক্সামগুলো তুমি দিতে পারবা, বুঝতে পারছো? এরপরে কিন্তু এক্সামটা লাইভে দেওয়া যাবে না। নেক্সটে আসো, জিকে 100 ডেজ জিকে যেটা আছে, 100 ডেজ জিকে প্রোগ্রামের ক্ষেত্রে তুমি এই এক্সামগুলো স্টার্ট হবে কবে দেখো, এখানে রুটিনটা দেয়া আছে। 17 তারিখ ফার্স্ট ক্লাস, আর এক্সাম ফার্স্ট হচ্ছে 18 তারিখ। তার মানে 18 তারিখ থেকে তোমার ফার্স্ট এক্সামটা শুরু হবে। এবং এখানে কি দেওয়া আছে? 8টা 30-এ হলো এখানে আমার কি, 8টা 30-এ হলো এটার ক্লাস। তার মানে এক্সামটা আমি ক্লাসের আগে রাখবো, কারণ আগের দিনের ক্লাসের উপর তো তোমার এক্সাম হইতেছে। তার মানে এটার এক্সামটা হবে 8টা 30, 8টার সময়, সরি। তাহলে 18 তারিখ থেকে তোমার 100 ডেজ জিকে প্রোগ্রামের এক্সাম শুরু, এবং এইটার এক্সামটা কয়টার সময় হবে? 8টার সময় হবে, এক্স্যাক্টলি 8 PM। এটা শেষ হবে কখন? পরবর্তী 24 ঘন্টা পরে, অর্থাৎ 19 তারিখ 7টা 59 মিনিটে গিয়ে কিন্তু এক্সামটা শেষ হয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ। আশা করি বুঝতে পারছো। নেক্সটে আসো, তোমার যে ডেইলি এক্সাম গুলো আছে সেটাকে আমি হচ্ছে ধরো লাইভ ডেইলি এক্সাম, লাইভ ডেইলি এক্সাম। এই লাইভ ডেইলি এক্সাম গুলো তুমি কতদিন পর্যন্ত দিতে পারবা? এখানে কিন্তু তোমরা অনেকে মিস করতে পারো, এই জায়গাটুকু একটু খেয়াল করবে ভালো মতো। যারা চ্যাট ট্যাট লিখতেছো তারা একটু খেয়াল করো, কান খুলে শুনে রাখো। যেমন ধরো, এই যে আমার রক্ত অধ্যায়ের এক্সাম ক্লাস শুরু হয়েছে কবে? 16 তারিখ, তাই না? 16 তারিখ এটার ক্লাস হয়েছে। তাহলে এটার এক্সাম এভেলেবল হবে কয়টায়? 18 তারিখ। তাহলে এটার এক্সাম শুরু হবে হচ্ছে 18 তারিখ পর্যন্ত। 18 তারিখ রাত 8টার সময় এক্সামটা দেওয়া শুরু হবে, রক্ত অধ্যায়ের এক্সাম। কথা হইলো এটা শেষ টাইম, কিন্তু তুমি যা ভাবতেছো তা না। তার মানে এটা শেষ টাইম,
24 ঘন্টা পরে শেষ হয়ে যাবে না, অর্থাৎ 19 তারিখে এটার এক্সাম শেষ না। তাহলে কতদিন পর্যন্ত? এটা 23 আগস্ট পর্যন্ত না, এটা হচ্ছে 25 আগস্ট পর্যন্ত। যেহেতু আমরা এই রুটিনটা সাজাইছি উন্মেষের রুটিন অনুসারে, মানে উন্মেষের রুটিনের সাথে সিঙ্ক আপ করে, সুতরাং উন্মেষে আমরা অফলাইন উইকলি এক্সামের ডেটটা একটু খেয়াল করি। সেক্ষেত্রে দেখবা যে তোমার ফার্স্ট যে উইকলি এক্সামটা আছে, উইকলি এক্সামের ডেট হচ্ছে 25 আগস্ট এবং 26 আগস্ট। ঠিক আছে? তো যারা হচ্ছে 25 তারিখের ব্যাচে এক্সাম দিবা, তারা তো 25 তারিখ রাতে দিবা। আর যারা 26 তারিখেও এক্সাম দিবা, তারা 26 তারিখ পর্যন্ত এক্সাম দেওয়ার সুযোগ পাবে। অর্থাৎ আমি মোটামুটি বলতে পারি যে তুমি 26 আগস্ট পর্যন্ত এই রক্ত অধ্যায়ের এক্সামটা দিতে পারবা লাইভে। গুণগত রসায়নের ক্ষেত্রেও সেম কথা, 26 তারিখ পর্যন্ত। মাস্টার বইয়ের এটার কথাও সেম কথা, 26 তারিখ পর্যন্ত। এবং আদার্স যে কয়টা বলবো, ভেক্টর নিউটন বলবিদ্যা, এটাও 26 তারিখ পর্যন্ত। উইকলি এক্সাম 1, এটাও 26 তারিখ পর্যন্ত দিতে পারবা। অর্থাৎ যেহেতু রুটিনটা আমরা হচ্ছে সিঙ্ক আপ করছি হচ্ছে উন্মেষের সাথে, দ্যাটস ওয়াই এই রুটিনের যত এক্সাম হবে, লাইক উইকলি এক্সাম 1-এর আন্ডারে যত এক্সাম আছে, যেমন B1, C1, E1 এবং B1, এই 4টা লেকচারের এক্সামগুলো তুমি উন্মেষের উইকলি এক্সাম যেদিন শেষ ওই দিনের মধ্যে দিতে পারলে সেটা লাইভ এক্সাম হিসেবে গণ্য হবে। লাইভ এক্সাম হিসেবে তুমি এক্সামটা পার্টিসিপেট করতে পারবা, কিন্তু এর পরবর্তীতে সেটা লাইভ এক্সাম হিসেবে দেওয়া যাবে না। তা তানিশা বলছে কিছু বুঝতেছে না। তানিশা সম্ভবত সেকেন্ড টাইমার, বাট সেকেন্ড টাইমার হিসেবে তোমার এটা বোঝা উচিত। না বুঝতে পারলে এক্স্যাক্টলি কি বুঝতেছো না সেটা বলো। ভাই ইংলিশ মাস্টার কি 24-এ নিয়ে দিতে বললাম আমি অলরেডি। আর্কাইভ করলে হবে, লাইভ করো। ভাই ইংলিশ গ্রামার মেমোরাইজিং কি একসাথে হবে? ভাই গ্রামারের জন্য তো গ্রামার আছেই আলাদা, মেমোরাইজিং এর জন্য তো মেমোরাইজিং আছেই আলাদা, অপশনই তো আছে আলাদা। দেখাচ্ছি আমি। যারা মাইক্রো কোর্সে আছো তারা হচ্ছে একটু শুনো এইসব, তোমাদের কথা বলতেছি। আমার অনলাইন আর অফলাইন রুটিন তো মিলবে না, তাহলে উইকলিতে কি করব? আমি তো তোমার সিস্টেমটা দিলাম ভাই। তোমার মেশের অফলাইন এক্সাম কবে? এই ফার্স্ট উইকলি হচ্ছে 23 তারিখ না, ফার্স্ট উইকলি হচ্ছে ওদের 25 তারিখ বা 26 তারিখ, এক এক বেচে এক একটা, এক এক ব্রাঞ্চে। এখন কথা হচ্ছে ভাই 26 তারিখ পর্যন্ত তো তুমি এক এক ব্রাঞ্চে হয়তো রক্ত অধ্যায় এটা পড়াইতে পারে 22 তারিখে, কোথাও হয়তো কেমিস্ট্রি পড়াইতে পারে প্রথম ক্লাস, কোথাও হয়তো ফিজিক্স ক্লাস পড়াইতে পারে এখানে, কোথাও হয়তো ইংলিশ ক্লাস করাইতে পারে এখানে। সো রুটিন যাতে তোমার ঝামেলা না হয়, তুমি যদি অফলাইনের রুটিনটা ফলো করতে চাও, সেক্ষেত্রেও যেন তুমি পারো, সেই জন্য তোমাকে এই স্বাধীনতা দেওয়া হয়েছে। সেটা হলো 26 তারিখ পর্যন্ত যত এক্সাম দিবা এই উইকলি 1-এর আন্ডারে, এই এক্সামগুলো হচ্ছে তোমার লাইভে হবে। তারপরে তুমি খেয়াল করবা যে পরবর্তী উইকলি এক্সামটা কবে। পরবর্তী উইকলি এক্সামটা হচ্ছে 1 সেপ্টেম্বর। তার মানে 1 সেপ্টেম্বরের মধ্যে যত এক্সাম দিবা, এই এক্সামগুলো হচ্ছে 1 সেপ্টেম্বরের মধ্যে যত এক্সাম দিবা, সবগুলো এক্সাম হচ্ছে লাইভে হবে। এই এই এক্সামগুলো, বুঝতে পারছি? ওকে। আমি উন্মেষের ফুল কোর্সে আছি, রেটিনার এক্সাম ব্যাচে আছি। সো আমি আমি এই যিনি রুটিন 1 চুজ করবো, রুটিন 2। তুমি যেটা ভালো মনে করো ওইটাই করতে পারো, দুইটাই তো তোমার কাছে অপশন আছে। যেগুলো রেকর্ডেড আছে বলছেন ওইগুলো 25-এর ক্লাস, কোনটা রেকর্ডেড আছে? পো- কোন কোন রেকর্ডেড এর কথা? ভাই রেটিনার তো আরো পরে এক্সাম শুরু হবে, তাহলে এখন ক্লাস করে রাখবো আর রেটিনার এক্সামের সময় এক্সাম দিবো এমন? ডিপেন্ড করতেছে তুমি কি আমার রুটিন ফলো করবা নাকি ওখানে অফলাইনের রুটিন ফলো করবা। ইটস আপ টু ইউ। বাট তুমি চাইলে যেটা ইচ্ছে সেটাই করতে পারো, তোমার সেই স্বাধীনতা আছে। নেক্সট, ভাই জিকে কি নিউ বুক কিনতে হবে? আরে ভাই, গাইডলাইন নিয়ে যত কথা সেটা তো 7 আগস্ট হয়ে গেছে। জুবাইর জিকে কিনতে পারো নিউ। ইজি, স্ট্যান্ডার্ড এন্ড ইজি হার্ড এভাবে এক্সাম হবে নাকি তিনটা আলাদা স্টাইল? ফুললি তিনটা আলাদাই হবে। ইজি স্ট্যান্ডার্ড তো হয়েছিল প্রি মেডিকেল স্টেজে বা অ্যাডভান্স সেকেন্ড টাইম স্টেজে, এখন ফুল কোর্সে হচ্ছে তিনটা আলাদা আলাদা এক্সামই হবে। ঠিক আছে? নেক্সট, জিকে কোর্সের টেলিগ্রাম গ্রুপ কি আলাদা? টেলিগ্রাম গ্রুপে তোমাদের মেসেজ দেওয়া হয়েছে, বিভিন্ন গ্রুপের তোমাদের যার ফোনে যে মেসেজ গেছে সেই ফোনে হচ্ছে আহ, সেই লিঙ্কে তোমরা জয়েন করবা। ওকে? তোমাদের মেন্টর ওয়াইজ এটা আলাদা করা হয়েছে। নেক্সট, আমি যেই নাম্বার দিয়ে ভর্তি হয়েছি সেই ফোন ছাড়া অন্য ফোনে ক্লাস করার ওয়ে আছে? তুমি হচ্ছে তোমার যে ফোন নাম্বার, সেই ফোন নাম্বার দিয়ে যে ফোনে ক্লাস করতে চাচ্ছ সেই ফোনে লগ ইন করলেই হবে। এরপরে আমি তো তেমন কোনো কোয়েশ্চেন দেখতেছি না, আশা করি
বুঝতেছো? ভাই যারা রেটিনা ফলো করবে তারা এক্সামের আগে আর্কাইভ থেকে ক্লাস করবে, আর্কাইভ না রেকর্ডেড থেকে করবে। 25 ব্যাচের সেকেন্ড টাইমে ক্লাস হয়েছে না, 25 ব্যাচের সেকেন্ড টাইমে ক্লাস করবা, অথবা 25-26 এডমিশন সেশনে গত বছরে যে আর্কাইভ ক্লাস আছে সেটা দেখে ক্লাস করবা। মানে তোমার কাছে অপশন আছে দুইটা। একটা হচ্ছে সেকেন্ড টাইম ব্যাচে তো আমি ক্লাস নিছি অলরেডি, এটা তো তুমি আর্কাইভ বলতে পারো না, এটা তো রেকর্ডেড, মানে এই বছরের জন্যই নেওয়া হয়েছে। সো একটা হচ্ছে অপশন তোমার কাছে, সেকেন্ড টাইম যে কোর্সটা আছে, সেকেন্ড টাইম কোর্সের রেকর্ডেড ক্লাস তোমার কাছে দেয়া আছে, অথবা তোমার কাছে 25-26 যে গত বছরের কোর্সটা হয়েছে, 25-26 কোর্সের আর্কাইভ দেওয়া আছে। তোমার কাছে যেটা ভালো লাগে সেটাই তুমি করতে পারো। আর্কাইভ করলে হবে, আর্কাইভ করলে হবে, হ্যাঁ হবে ভাই, বাট তুমি লাইভে করার চেষ্টা করো। টেলিগ্রামের গ্রুপ নাম কে আসছে আমার, কে মানে হচ্ছে ABCD দিয়ে শুরু হয়েছে তো কে পর্যন্ত গেছে তোমারটাতে। ডাইজেস্ট নাকি মেডিট্রিক্স কোনটি বেশি ভালো হবে? একটা হলেই হয় ভাই। অফলাইন এক্সাম ব্যাচ তো পরে শুরু হবে, তাহলে এখন কিভাবে অফলাইন এক্সাম দিব? আরে ভাই যখন শুরু হবে তখন দিও, আপাতত এখন অনলাইন এক্সামই দাও। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম, আমরা যদি একটু আমাদের কোর্সের ডিটেইলসটা দেখি, আমি হচ্ছে আমাদের কোর্সের ডিটেইলসে যাব। গুগল ড্রাইভ তো নাই। আচ্ছা, আমি হচ্ছে এখান থেকে ছবি স্ক্রিনশট করি। ওকে, তো আশা করি তোমরা লাইভ এক্সামের বিষয়টুকু বুঝছো, যে কখন তোমরা লাইভ এক্সাম দিতে পারবা আর কখন তোমরা রেকর্ডেড এক্সাম দিতে পারবা। তাহলে রক্ত অধ্যায়ের এক্সাম যেটা শুরু হইলো এই 18 তারিখ থেকে, সেই এক্সামটা শেষ হবে কখন? 26 তারিখে যে, তাহলে ধরতে পারো যে 25 তারিখ 11টা 59 মিনিটে, রাত 11টা 59 মিনিটে শেষ হয়ে যাবে। এটা সেম গোজ ফর, ধরো কেমিস্ট্রি হয়েছে 20 তারিখ, এটা রাত 8টার সময় শুরু হয়েছে, বাট এটাও সেম 11টা 59 PM যে শেষ হয়ে যাবে 25 তারিখ, অর্থাৎ উইকলি এক্সাম যেদিন শেষ হয়ে যায় সেদিন তোমার অনলাইনের যে লাইভ আমার এক্সামগুলো আছে, সেই এক্সামগুলোর লাইভ এক্সামের ডেট এক্সপায়ার হয়ে যাবে, এবং এরপর এক্সামগুলো তোমরা প্র্যাকটিস হিসেবে প্র্যাকটিস এক্সাম পোর্শনে পাবা। সো প্র্যাকটিস এক্সাম কোথায় পাওয়া যায়? এই হচ্ছে আমাদের প্র্যাকটিস এক্সামের জায়গা। এই যে প্র্যাকটিস এক্সাম, এখানে হচ্ছে তুমি উইকলি, কোন উইকলিতে কি সিলেবাস ছিল এখানে লেখা আছে। সো বোটানি কোনটাতে কি সিলেবাস ছিল এখানে পাওয়া যায়। তো কোন কোন এক্সামটা তুমি মিস করছো সেই এক্সামে ক্লিক করলে তুমি সেই এক্সামটা দিতে পারবা। ফর এক্সাম্পল তুমি হচ্ছে সমন্বয় নিয়ন্ত্রণ হার্ড অ্যান্ড স্ট্যান্ডার্ড এক্সামটা দিবা, সেই ক্ষেত্রে হচ্ছে তুমি এখানে চলে আসলা এবং স্টার্ট কুইজ দিলে কুইজটা কিন্তু শুরু হয়ে যাবে। ওকে, আচ্ছা, বুঝতে পারছি আশা করি। এবার আসি আমরা হচ্ছে তোমাদের যে কোর্সের ফিচার্স গুলো দিব কোথায় কোনটা পাবা। যেমন ডেইলি এক্সাম তো তুমি বুঝতেই পারছো, যে ডেইলি এক্সামের এক্সামটা শুরু হতে পারে ক্লাসের একদিন পরে বা 2 দিন পরে রুটিন অনুসারে, কিন্তু এটা শেষ হবে যেদিন উন্মেষে ওই উইকলির এক্সামটা হয়ে যাবে সেদিন। রেটিনার ক্ষেত্রেও সেম, রেটিনার যে এক্সামটা হবে যেদিন ওই উইকলির এক্সামটা শেষ হয়ে যাবে সেই এক্সামটা, বুঝতে পারছি। উইকলির ক্ষেত্রেও সেম কথা, মান্থলি, এই এই জিনিসগুলো আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে ডেইলি এক্সাম, উইকলি এক্সাম, মান্থলি তো আমাদের 1 মাস পরে হবে। তারপরে হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ অনুশীলনী, এই যে হাবিজাবি অনেক কিছু আছে। আচ্ছা, ইংলিশ ইন্টেন্সিভ কেয়ার আশা করি বুঝতে পারছো। জিকে ইন্টেন্সিভ কেয়ারটাই হচ্ছে আমরা এবার রিপ্লেস করে নাম দিয়েছি 100 ডেজ জিকে জিকে চ্যালেঞ্জ। সো এটা আশা করি তোমরা বুঝতে পারছো। ইন গেমটা হচ্ছে কখন থেকে শুরু হবে? মোটামুটি অক্টোবরের লাস্টের দিকে গিয়ে বা নভেম্বরের শুরুর দিকে গিয়ে শুরু হবে। সো এটা হচ্ছে অক্টোবরের কথা, এখন এটা বলে লাভ নাই। পোল কিন্তু অলরেডি তোমাদের দেওয়া আছে। তো আশা করি তোমরা টেলিগ্রাম গ্রুপগুলোতে জয়েন করছো, পোলের এক্সামগুলোর ব্যবস্থা অলরেডি করা আছে। এবং তারপর হচ্ছে আমাদের স্পেশাল টপিক সাজেশন, এটা হচ্ছে তো কখন আসবে? অক্টোবর গিয়ে আসবে। এক্সট্রা রাইটারের উপর এক্সাম, অলরেডি তোমাদের আর্কাইভ যে সেকশনটা আছে, সবাই পাবে না, ফুল কোর্সে যারা আছে তারা পাবে।
তো আর্কাইভ এক্সাম ব্যাচে যারা আছো, এক্সাম ব্যাচ কি পাবে জানি না, এটা একটু দেখতে হবে তোমাদের অ্যাক্সেস দেওয়া আছে কিনা। কিন্তু ফুল কোর্সে যারা আছো তারা হচ্ছে এখানে আর্কাইভে এক্সাম দিতে পারবা। ওকে, এক্সট্রা রাইটার এক্সামগুলো দেওয়া আছে। আর এইটা আমরা আরো বিস্তরভাবে যখন অক্টোবর থেকে আসবে তখন অক্টোবর থেকে আবার দিব এক্সট্রা রাইটার। তুমি এক্সট্রা রাইটারটাকে চিন্তা করতে পারো এই ডেইলি এক্সামের হার্ড মোডটাকে। হার্ড মোডে কিন্তু যথেষ্ট পরিমাণে হার্ড হয়। নেক্সট, অনুশীলনীর এক্সাম, এটাও তুমি অক্টোবরেই পাবা। আর চ্যাপ্টার ওয়াইজ যে এক্সামের কথা ছিল সেটা ইতিমধ্যে তোমাদের কি বলে আর্কাইভে দেয়া ছিল কিছুটা। এবং প্রি মেডিকেলে আমরা তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজই এক্সাম নিছি। সো প্রি মেডিকেলের এক্সামগুলোকে আমরা চ্যাপ্টার ওয়াইজ এক্সাম হিসেবে ধরতেছি। ঠিক আছে, এবং অক্টোবরে গিয়েও তুমি বেশ কিছু এক্সাম আরো পাবা। সো মোটামুটি আমাদের এই মুহূর্তে কনসার্নের বিষয় হচ্ছে এই তিনটা জায়গা: ডেইলি এক্সাম, উইকলি এক্সাম এবং খুব সামনে মান্থলি এক্সাম আসবে। এদিকে আছে আমাদের ইংলিশ ইন্টেন্সিভ কেয়ার এবং 100 ডেজ জিকে প্ল্যান। এই পাঁচটা জিনিসে তুমি একটু ফোকাস দিবা এক্সামের জন্য। ঠিক আছে, এই তিনটা আর এই দুইটা পাঁচটা। এখন এই তিনটা এবং পাঁচটার মধ্যে খুবই ভাইটাল এক্সাম কোনটা? সবচেয়ে ভাইটাল এক্সাম তোমার আগেও বলছি, এডমিশনের জন্য উইকলি এক্সামের উপরে আর কিছু নাই। এই উইকলি এক্সামটা তোমার মাস্ট অ্যাটেন্ড করা লাগবেই। এবং আমার কাছে একটা অ্যাডমিশন স্টুডেন্টের মানে ও কোন অবস্থায় আছে, তোমার সাথে আমার যখন কথা হবে নেক্সট ডে, ভেরি শিওর আমি তোমার জিজ্ঞেস করবো, ভাই তোমার উইকলি এক্সামের মার্কস কত। ঠিক আছে, কারণ উইকলি দেখলে বোঝা যায় যে ওই ছেলেটা কোন লেভেলে আছে। বাট তার জন্য এই না যে উইকলি এক্সামটা তুমি না পড়া দিবা, উইকলি এক্সাম জাস্ট দেওয়ার জন্য দিবা। 100% প্রিপারেশন নিয়েই তারপর উইকলি এক্সাম দিবা। কারণ আমি তোমাকে এখানে সুযোগ দিচ্ছি, অফলাইন এক্সামে উইকলি যেদিন হইতেছে সেই দিন পর্যন্ত আমি উইকলি এক্সামের লাইভের ডেট রাখছি। তার মানে আমি 3 দিন আগে শুরু করলেও তোমার উইকলি এক্সামটা নেওয়ার জন্য আমি আরো 3 দিন রাখা দিছি। তার মানে তুমি এডমিশন এই টাইমে উইকলি এক্সাম আমারটা মিস করছো, মানে তোমার আসলে উইকলি এক্সামের প্রিপারেশন নাই। কারণ তুমি অফলাইনের উইকলি এক্সামটাও মিস করতেছো। যেহেতু ওইটার জন্য যদি পড়া হয়ে থাকে তাহলে অ্যাটলিস্ট উইকলি এক্সামটা তুমি মিস করবা না। এবং উইকলি এক্সামে হচ্ছে আমরা প্রত্যেক উইকলি এক্সামে 6 জনকে গিফট দিব। 6 জনের জন্য অলরেডি আমাদের ক্রেস্ট বানানোই আছে। ক্রেস্ট দেখাবো তোমাদেরকে, দাঁড়াও। হুম, দাঁড়াও। আচ্ছা, ক্রেস্ট নাই, বাট ক্রেস্টের ছবি করা আছে আর কি। এই তো আমরা হচ্ছে 6 জনকে তোমাদের ক্রেস্ট পাঠাবো তোমাদের বাসায়। সো আমি চেষ্টা করব, আমি চাইবো যে এক এক দিন যেন এক একজন উইকলি এক্সামে টপ করো। তাতে ধরো কম্পিটিশনটা অনেক হেলদি হয় এন্ড আমার কাছেও ভালো লাগে যে না, সবাই এখানে পড়তেছে। And আমার স্টুডেন্টরা মোটামুটি বাংলাদেশে চান্স পাওয়া স্টুডেন্টদের একটা যে আছে না বিষয়, ক্লাসি স্টুডেন্টরাই আমার কাছে পড়ে এই জিনিসে। তো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কথা আর কি। তো এই 6 জন কারা হবে? উন্মেষের রুটিন অনুসারে যে এক্সাম গুলো হবে সেই এক্সামে উইকলির ইজিতে একজন পাবে, স্ট্যান্ডার্ড একজন পাবে এবং হার্ডে একজন পাবে। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তোমরা হার্ড সেটের এক্সাম গুলো অ্যাটেম্পটই করো না। বাট হার্ড সেটে আমি বলে রাখলাম যে তুমি ইভেন 70 পাইলেও কিন্তু হার্ড সেটে ফার্স্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে। থাকবে যে তা বলতেছি না, যেহেতু এক্সামে গিফট আছে, অনেকে চুরি করে এক্সাম দিতে পারে। বাট সবগুলো এক্সামে যদি তুমি অ্যাটেন্ড করো, আচ্ছা এটা বলতেছি তারা, বাট তুমি হার্ড এক্সামের যদি অ্যাটেন্ড করো, আমি বলতে পারি সবগুলা হার্ড এক্সাম যে দিবে এবং সবগুলা এক্সামই যে দিবে সে কোনো না কোনো একটাতে পাওয়া যাবে। কারণ হার্ডসেটে আমি দেখি যে প্রায় সময় তোমাদের অনেক একটু ডিমোটিভেটেড কাজ করে যে ভাই হার্ডসেট তো পারি না। ভাই পারার জন্য তো আমি এটা দেই নাই। তুমি ওখান থেকে শিখবা যেসব কোয়েশ্চেন তোমার এক্সট্রা ইনফো জানা দরকার সেটা তোমার জেনে নিবা ওখান থেকে। তো উন্মেষের রুটিন অনুসারে যে রুটিনটা থাকবে সেই রুটিন অনুসারে 3 জন, এবং রেটিনার এক্সাম ব্যাচের যে রুটিনটা থাকবে সেই রুটিন অনুসারেও আমরা 3 জনকে ক্রেস্ট পাঠাবো। সো আই হোপ তোমরা হচ্ছে এটা ক্লিয়ার হতে পারছো। এবং আমাদের এই কোর্সে ওভারঅল প্রায় 1000-এর উপরে এক্সাম আছে এই মিলাইয়া। এই সব এক্সাম যে পার্টিসিপেট করবে, অর্থাৎ যে এই
ফুল এতগুলা এক্সাম সবগুলাতে লাইভে পার্টিসিপেট করবে, রেকর্ডেড না, মানে প্র্যাকটিস হিসাবে না। লাইভে যদি কেউ সবগুলো এক্সামে পার্টিসিপেট করে, এটা আমার আগে থেকে চিন্তা ভাবনা করা ছিল না, বাট এখন আমি তোমার ইনস্ট্যান্ট ঘোষণা দিতেছি। এটা হচ্ছে এডমিশন টেস্টে আমরা যেদিন সব এক্সাম ক্লোজ করব, ওই দিন আমরা চেক করব যে কেউ এরকম আছে কিনা। যদি কেউ এরকম থাকে যে আমাদের সবগুলো এক্সাম অ্যাটেন্ড করছে, ডাজন্ট নিড অনেক বেশি মার্ক পাইতে হবে, ম্যাটার করে না সে কত মার্ক পাইছে, বাট সবগুলো এক্সামে যে পার্টিসিপেট লিস্ট করছে, তার জন্য হচ্ছে আমরা একটা ট্যাব দিব তাকে। ঠিক আছে, এটা আমার এখনই মাথায় আসলো এবং এখনই আমি ঘোষণা দিলাম। তো আশা করি তোমরা বুঝতে পারছো। যদি একটা রুটিন ফলো করো তাইলেই হবে, মানে ধরো উন্মেষের রুটিন অনুসারে ফলো করছো মানে রুটিন ওয়ান ফলো করছো মানে হচ্ছে এই রুটিনে সব এক্সাম দিছো, তাইলেই হবে। বা রুটিন 2 ফলো করছো, এই রুটিনে সব এক্সাম দিছো, তাইলেই হবে। দুইটাই রুটিনের এক্সাম দেওয়ার প্রয়োজন নাই, কিন্তু একটা রুটিনের সবগুলো এক্সাম যদি তুমি দেওয়া থাকো, তাইলেই হবে। তোমাকে হচ্ছে আমরা টেপ দেবো, এবং এটা একজনকে না, যদি 10 জন হয় 10 জনকেই দিব। ওকে। ও বাই দ্য ওয়ে, এই এক্সামের জন্য আমরা হচ্ছে কি করব, মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে পাস করতে হবে। সব এক্সামে পাস করতে হবে। পাস মানে কি, 40% মার্কস পেতে হবে। রুটিন 2 তো এখনো পাবলিশ হয় নাই, তাই না? না, রুটিন 2 তো দেয়া হবে যখন রেটিনা রুটিন পাবলিশ করবে। ওরাই তো পাবলিশ করে নাই। ওয়েবসাইট থেকে রেটিনা নাকি উন্মেষের রুটিন, এটা কিভাবে সিলেক্ট করব, এটার জন্য আমি একটা টিউটোরিয়াল বানাই দিব। এটা এখনো তোমাদের ওয়েবসাইটে অ্যাপ্লাইকেবল হয় নাই, এখনো কিন্তু উন্মেষের রুটিনই চলবে। যখন রেটিনা রুটিন দিবে তারপরে না রেটিনা রুটিন চালু হবে। এখন হচ্ছে শুধুমাত্র রুটিন 1 অনুসারে আমাদের কোর্সটা আগাবে। যখন রুটিন 2 দেয়া হবে, তখন ওই রুটিনের ক্লাস ক্লাস নাই, বেসিক্যালি এক্সামটা আমরা অ্যারেঞ্জ করব, এবং তার আগে তোমাদেরকে একটা টিউটোরিয়াল ভিডিও দিয়ে তোমরা বুঝতে পারবা সেখানে। ওকে। মানে অফলাইনে আমি এডিকুতে আছি এখন, এক্ষেত্রে তো উইকলি মিলবে না, তাইলে আর কি করার। ওকে। ভাই, আর্কাইভ এক্সট্রা রাইটার এক্সাম তো প্র্যাকটিস এক্সাম, হ্যাঁ প্র্যাকটিস এক্সামে আছে। ভাই, প্রতিদিন যে যে এক্সাম থাকবে সবগুলো নোটিফিকেশন পাবো, তুমি চেক করবা। নোটিফিকেশনে থাকবে কিনা আমি জানি না, মানে নোটিফিকেশন নাও দিতে পারে। ধরো যারা এক্সাম সেট করতেছে, সেক্ষেত্রে ভুলেও তো যাইতে পারে যে আজকে নোটিফিকেশন দিতে ভুলে গেছি। কিন্তু তুমি চেক করবা, তোমার তো রুটিন আছে কয়টার সময় কোন এক্সাম। ওকে। আচ্ছা, 18 তারিখ গেল, 20 তারিখ গেল, তাহলে লাইভ ডেইলি এক্সামটুকু আমরা আশা করি বুঝতে পারছি। সো কোর্সের ফিচার্সের মধ্যে এক্সাম নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, এখনই বলো, আমরা এক্সামে আর ঢুকবো না। এক্সাম নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে এখনই কোয়েশ্চেন করে ফেলো। যাক, একজন হচ্ছে আমাকে বললো যে আমার আইপ্যাড অফ হয়ে যেতে পারে, আমি চার্জে লাগাই দিলাম। E1 এবং ইআইসি এর মধ্যে ডিফারেন্স কি? ইআইসি হচ্ছে একটা ডেইলি এক্সাম, আর E1 হচ্ছে ধরো একটা ক্লাসের উপর এক্সাম। মানে এই যে ইংলিশ মেমোরাইজিং ইন্টেন্সিভ কেয়ার, এখানে টপিক কি? টপিক হচ্ছে জেন্ডার। পেজ 49 থেকে 55 পর্যন্ত 16ই আগস্ট তারিখে পরীক্ষা হবে। এটার মার্কস 10 মার্কস। তা কই গেল? E1 মাস্টার বইয়ের টপিক 29 থেকে 36, 39 থেকে 40, এবং এটা ক্লাস হবে 20 তারিখ, এক্সাম হবে 21 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত। বুঝতে পারছো? 21 থেকে 26। এবং E1 এর এক্সামটা, মানে E1 এর যে টপিকটা আছে সেটা উইকলি এক্সাম 1 এর মধ্যে ইনক্লুডেড থাকবে। নৌসিন জিজ্ঞেস করছে 27 ব্যাচের জন্য কি সেম? হ্যাঁ, 27 ব্যাচের জন্য সেম। সেকেন্ড টাইম এক্সাম ব্যাচ যেটা, সেটাতে কি 1000+ এক্সাম থাকবে? যত এক্সাম আছে সব এক্সাম ফুল ব্যাচে থাকবে, মানে ফুল ব্যাচও থাকবে, এক্সাম ব্যাচও থাকবে। এক্সাম ব্যাচের নামই তো হয়েছে এক্সাম ব্যাচ। আপনি যে ট্রেবের কথা বললেন সেটা কি লাইভ এক্সামের জন্য না? ইয়েস, শুধু লাইভ এক্সামের জন্য এপ্লিকেবল।
ওকে, ডান। আশা করি আমরা এক্সাম সম্পর্কে যা বোঝার সবকিছু বুঝে ফেলছি। কারো কোনো কোয়েশ্চেন থাকলে এখন আনমিউট করে বলতে পারো চাইলে। আমি হচ্ছে তোমাদেরকে আনমিউট করার অপশন দিই। আনমিউট করার অপশন দেওয়া আছে, তোমরা চাইলে কেউ কথা বলতে পারো যদি কোনো ভাইয়া কোয়েশ্চেন থাকে। আর্কাইভ করলে হবে? হুম। আর্কাইভ করলে হবে 25 ব্যাচের যেটা আছে? ক্লাস না এক্সাম? ক্লাস। ক্লাস আমি সাজেস্ট করবো তুমি লাইভ ক্লাসটা করো, মানে নিউ ক্লাসটা করো, বুঝতে পারবা। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে। ওকে, আই থিংক আর কারোর কোনো কোয়েশ্চেন নাই আমাদের এক্সাম সম্পর্কে। তাহলে এবার তোমাদেরকে আমি ভাই, সবাইকে আবার একটা মিউট করি। কোশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ, বলো। ভাই, রেটিনার এক্সাম ব্যাচে আজকে খোঁজ নিলাম, ওরা বলল যে এখনো এক্সাম ব্যাচ কবে শুরু হবে বলা যাচ্ছে না। আপনি যে রুটিন অনুযায়ী শুরু করবেন ওটা তো উন্মেষের, তাহলে কি হুম। আমি উন্মেষের এক্সাম ব্যাচে ভর্তি হব? হ্যাঁ, সেটা হইতে পারো, যেটা না তাহলে যদি 1 মাস আপনার পরে রুটিনের শুরু করে সাথে তাহলে করতে মিল পারো। থাকবে। হ্যাঁ হ্যাঁ, সেটা করতে পারো। ভাইয়া, ওকে। অনুশীলনী এক্সামটা কোথায় দিব এক্সাক্ট? অনুশীলনের জন্য যে যে কোয়েশ্চেন গুলো আছে সেই কোয়েশ্চেন গুলো এই পুলের মধ্যে দেয়া আছে। হয়ে গেল। যেমন ফিজিক্সের এটার মধ্যে আর অনুশীলনী GK অনুশীলনী অনুশীলনীর সব এক্সাম দেয়া আছে। আর যখন আমরা অক্টোবর থেকে পেপার ফাইনাল শুরু করব তখন আলাদা করে অনুশীলনীর উপরে এক্সাম থাকবে। এই পুলের মধ্যে এই চ্যানেলের ভিতরে কিন্তু সব রাইটারের সব অনুশীলনী প্রশ্ন দেয়া আছে। কিন্তু ভাইয়া, লাইভ এক্সামে অ্যাটেন্ড করতে হলে তাহলে তো রুটিন ওয়াইজই অ্যাটেন্ড করতে হবে তখন। হ্যাঁ, ডেফিনেটলি। এই জন্যই বলছি যে তাহলে আমি আপনার রুটিন, মানে রুটিন 1 অনুযায়ী তো উন্মেষের রুটিনের সাথে মিলাচ্ছে। আর যখন রুটিন 2 পাবলিশ করবেন তখন তো রেটিনার দেরি হয়ে যাবে ওটা করতে করতে। হ্যাঁ, সেজন্য R1 ফলো করতে পারো, রুটিন 1। আচ্ছা ভাই, এটা উন্মেষের সাথেই মিল আছে, তাহলে আমি উন্মেষের এক্সাম ব্যাচেই ভর্তি হব। হ্যাঁ, সেটাও করতে পারো। ভাইয়া, যারা আচ্ছা অলরেডি ভাই। মানে হচ্ছে ভর্তি আছে তাদের ক্ষেত্রে কি হবে? রেটিনাতে যারা ভর্তি আছে কি করলে ভালো হয় তাহলে? রেটিনা যখন শুরু করবে তখন অফলাইনে এক্সাম দেওয়া শুরু করবে। এখন আমার যে রুটিন আছে আমার রুটিনের সাথে ফলো করো। ভাইয়া, আমি রেটিনায় ভর্তি হব, তাহলে এখন আপনার রুটিন যদি আমি ফলো করি পরে ওদের ইয়ার সাথে মিলবেই তো? মানে এই পড়াগুলো তো হয়ে গেল, এটা তো আমরা ডিরেক্ট পরীক্ষা দিতেই পারবো, সমস্যা হবে না তো কোনো, তাই না? মানে রেটিনা যদি সিলেবাস শেষ করতে পারে তাহলে আমিও শেষ করতে পারবো। আমার রুটিন তো এখানে 2টা দেওয়া আছে। এখন ধরো এরা শুরু করতেছে 16 তারিখ থেকে, এরা ধরো আগামী মাসের 1 তারিখ থেকে শুরু করলো, 15 দিন এরা পর থেকে শুরু করলো। এরা যদি সিলেবাস শেষ করতে পারে তাহলে তো আমিও শেষ করতে পারবো। এদের যেদিন এক্সাম আমার তো ওই দিন এক্সাম। 16 তারিখের কথা সেম, এরা যদি শেষ করতে পারে তাহলে তো আমিও শেষ করতে পারবো। রেজিনাল এক্সাম 28 তারিখ থেকে। 28 তারিখ থেকে, তাহলে ধরো 28 তারিখ থেকে শুরু করলো, ওরা যদি শেষ করতে পারে তাহলে আমিও শেষ করতে পারবো। এরা যদি শেষ করতে না পারে এটার দায়ভার তো আমি নিতে পারবো না। আমার রুটিন তো এখানেও দেওয়া আছে, এই সিস্টেম তো আমার কাছেও আছে। একটা না একটা তো সিলেবাস শেষ করতেই পারবে। ভাইয়া, বাট জিকে ওয়াইজ কি ক্লাস ওয়াইজ তো ডিউরেশন হয় আগে পড়বে? আগে শুরু করা, ওয়াইজ তো হয় আগে শুরু করা। হ্যাঁ, বুঝতে পারি নাই, জিকে আরেকবার। ক্লাস ডিউরেশন। জিকে ক্লাস ডিউরেশন, জিকে ক্লাসের ডিউরেশন 4 ঘন্টা। আর ইংলিশ ক্লাস হচ্ছে তোমরা কতটুকু টানবা এটার উপর ডিপেন্ড করতেছে আসলে। ভাইয়া, প্রতিদিন যে ইংলিশ বা জিকে এর একটু একটু করে আপনি বলছেন ভিডিও পোস্ট করবেন, ওইটা কতক্ষণ? ও, 20 মিনিট। ইংলিশ ক্লাসের লেন্থ হচ্ছে তোমাদের উপর ডিপেন্ড করে আসলে। তোমরা যতটুকু সময় প্র্যাকটিস করবা বা থাকবা ততক্ষণ আমি আছি, তোমাদের ভাইয়া, ধৈর্য জিকে ফেলাই আর দিলে ভাইয়া, আমি থাকবো। উন্মেষের মেডিট্রিক্স ফলো করলে হবে? জিকে উন্মেষের মেরিট্রিক্স, হ্যাঁ করতে পারো। আচ্ছা, তাহলে এক্সাম নিয়ে আশা করি তোমাদের কথা শেষ।
উন্মেষের তো অনলাইন ভাইয়া উন্মেষের তো অনলাইন আর অফলাইনের মাঝে 1-2 দিনের একটু গ্যাপ আছে, তো অনলাইন যদি ফুললি ফলো করি তাহলে কি হবে? লাইক সেকেন্ড টাইমার হিসেবে তো মানে পড়া আছে সবকিছু মোটামুটি। অনলাইনটাই ফলো করো। অনলাইন অফলাইন যাতে প্যারা না হয় এই জন্য তো আমি 19 থেকে আরো একদিন আগে রাখছি। ভাইয়া, ফুল কোর্সে যে ইংলিশে ক্লাস হবে ওইটাই কি এনাফ, নাকি আপনার মেমোরাইজিং এর যে আলাদা কোর্স আছে ইংলিশের ওটাতে ভর্তি হব? ফুল কোর্সে থাকলে তো মেমোরাইজিং এর কোর্স এমনিতেই এক্সেস আছে তোমার কাছে। ফুল কোর্সে যারা অ্যাডমিটেড আছে তাদের তো এমনিতেই অ্যাক্সেস আছে কোর্সে, সব কোর্সে অ্যাক্সেস আছে। ওকে, আই থিঙ্ক তোমাদের এক্সাম নিয়ে কনফিউশন ক্লিয়ার। আমি তোমাদের আবার আনমিউট করার সুযোগ দিব, এটা হচ্ছে ক্লাস নিয়ে কথা বলার পরে। এবার দেখো, আহ আমি অলরেডি তোমাদের ওয়েবসাইটের কথা, তো ওয়েবসাইট তো তোমার এখন আছেই, এটা বলে লাভ নাই। তারপর হচ্ছে এক্সামের প্রাইস নিয়ে কথা বলে ফেলছি, প্রাইস তো বেশি দিয়ে দিছি। প্রেসেস মেন্টরশিপ, তোমরা হচ্ছে যে কোনো কাজের জন্য আমাকে মেসেজ করার আগে অবশ্যই তোমার যে টেলিগ্রাম গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপের মেন্টরকে মেসেজ দিবা। আচ্ছা, এটা একটা কথা বলি। ধরো, প্রবলেমটা হতে পারে দুই ধরনের। একটা হচ্ছে ভাই কোর্স কন্টেন্ট কোথায় কোনটা খুঁজে পাচ্ছি না, আর একটা হলো ভাই আমার একটা প্রবলেম, এটা বুঝতে পারি নাই। যদি কোর্স কন্টেন্ট খুঁজে না পাও, আগে হচ্ছে টিজি গ্রুপ যে আছে, টেলিগ্রাম গ্রুপ, ওই গ্রুপে তোমার যে মেন্টর সেই আপুর সাথে বা ভাইয়ের সাথে আগে কথা বলবা। প্রবলেমের ক্ষেত্রে সেম কথা। এবং তারপরেও যদি তুমি না পাও প্রবলেমের ক্ষেত্রে, সেক্ষেত্রে গ্রুপে আগে হচ্ছে আমাকে মেনশন দিবা, তাহলে আমাকে আগে মেনশন দিবা। তারপরও যদি আমাকে না পাও, তাহলে আগে আমাকে টেলিগ্রামে ইনবক্স করবা। টেলিগ্রামে ইনবক্স করলে আশা করি পাওয়া উচিত। এরপরেও যদি না পাও, তাহলে হোয়াটসঅ্যাপে ইনবক্স করবা। নেক্সট, কোর্স কন্টেন্ট যদি খুঁজে না পাও, তুমি আগে টেলিগ্রাম গ্রুপে জানাবা। জানানোর পরেও যদি রেসপন্স না আসে, সেক্ষেত্রে তুমি হচ্ছে, আশা করি তোমরা বিমা আপুকে চিনো, আমি তোমাদের আপুর নাম্বার দিয়ে দিচ্ছি। নাম্বার আসলে এখানে ওয়েবসাইটও দেওয়া আছে। হ্যাঁ, আসো, এটা ঘরে আসলে আসো। এ হচ্ছে বিমা আপু বা সাইমা আপু যাই বলো, নাম্বার দেওয়া আছে। ওকে, নাম্বার একটু স্ক্রিনশট তুলে রাখতে পারো, তোমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, দিলা কোর্স কন্টেন্টের ক্ষেত্রে। তাও যদি তুমি রেসপন্স না পাও, তাহলে হচ্ছে টেলিগ্রাম গ্রুপে আমাকে মেনশন দিবা। আর এই সার্ভিসটা যদি টেক রিলেটেড হয়, ওকে, মানে যদি, আচ্ছা সবাই একটু আনমিউট কর, সবাই আনমিউট না, সবাই একটু মিউট করে রাখবা ডেফিনেটলি। পার্টিসিপেন্টকে ধরে ধরে আবার মিউট করানো যাবে না। ওকে, দেখো, তারপর হচ্ছে আমাকে মেনশন দিলা একদম লাস্ট স্টেজে। আর যদি প্রবলেমটা টেক রিলেটেড হয় এবং বিমা আপু সলভ করতে, বিমা আপুকে নক করার পর রেসপন্স না আসে, সেই ক্ষেত্রে সেটা হচ্ছে অর্পণ ভাইয়াকে নক দিবা। এবং ভাই নাম্বারটা আমি এখানে লিখে দিচ্ছি। প্রথমেই না, মানে ধরো একটা হুট করে প্রবলেম হয়েছে,
তারপরে এমনি স্টেপ ব্রেক করবা না, মিনিমাম ওয়েট করবা 6 ঘন্টা রেসপন্স করার জন্য, বা রাতে বেলা তো 6 ঘন্টা রেসপন্স করে লাভ নাই, মোটামুটি 12 ঘন্টা রেসপন্স করার জন্য ওয়েট করবা। আচ্ছা, নাম্বার কোথায় গেল? 01580401289। ওকে, এই হচ্ছে তোমার টেক রিলেটেড যদি কোনো প্রবলেম হয়। আর কন্টেন্ট কোথায় কি আছে, স্লাইড কোথায় আছে না আছে, এটা আশা করি তোমার এখনই পেয়ে যাওয়া উচিত বা বুঝতেছো। যদি টেক রিলেটেড কোনো সাপোর্ট প্রয়োজন হয় যেটা বিমা আপু সলভ করতে পারে নাই, দেন হচ্ছে ওদিকে আগাবা। ওকে, তো আশা করি আমাদের এই মেন্টরশিপের বিষয়টুকু কমপ্লিট। আচ্ছা, এরপরে যাই। গিফট ম্যাটেরিয়াল এগুলো তো গেলোই। আশা করি এক্সাম বুক তোমরা পেয়ে গেছো। এক্সাম বুক না পেয়ে থাকলে তুমি ফর্ম ফিল আপ করো নাই, বা ফর্ম ফিল আপ করলে হয়তো সেটা ফর্ম ফিল আপ সাবমিট করো নাই, এরকম কিছু হতে পারে। সবাই পেয়ে যাওয়া উচিত, যদি রিসেন্ট 3-4 দিনের মধ্যে ভর্তি না হয়ে থাকো আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের টপার ব্যাচ। এটা আমরা কবে শুরু করব? এটা আমরা উইকলি 1 থেকে শুরু করব, অর্থাৎ এই যে 23 তারিখ এক্সাম না, উইকলি এক্সাম, 21 তারিখের পরে 22 তারিখে আরেকটা ক্লাস হবে। 22 তারিখে ক্লাসটা হবে টপার ব্যাচের ক্লাস 1, এবং ফার্স্ট ক্লাসটা আমি পাবলিকই রাখবো হয়তো, সম্ভবত আর কি, নট শিওর। এগুলো টপার ব্যাচের যে ক্লাস 1টা হবে সেটা হবে 22 তারিখ। এবং এই ক্লাসে হয়তো আমি সবাইকে, মানে আমি যাদের চিনি, প্রি মেডিকেলে যারা রেগুলার ছিল, বা ধরো আমি তো কোর্সের মধ্য থেকে তোমাদের অনেকের সাথে কথা হয়েছে, তো আমি জানি কে কেমন। আর আহ, এখনো হয়তো সবাইকে আমি চিনি না ওভাবে, স্টিল স্টুডেন্টের ইমপ্রেশন তো আমার কাছে জানা আছে। এন্ড তোমরা তো এক্সাম গুলা দিছো, তো এক্সামে কার কেমন মার্কস আসছে তার উপর বেস করে আমি হচ্ছে তোমাদের নিয়ে একটা গ্রুপ খুলবো। বাট যেহেতু আমি ফার্স্ট ক্লাসটা ফ্রি দিতেছি, সো আমাকে কেউ এটার জন্য রিকোয়েস্ট করবা না যে ভাই আমি হচ্ছে গ্রুপে ঢোকান। আমি তোমাদেরকে দেখেই তারপর ঢুকাবো আর কি। এন্ড যেহেতু এই ক্লাসটা ফ্রি থাকতেছে, তার মানে এই ব্যাচের কোনো, মানে এক্সট্রা সুবিধা তুমি অন্তত উইকলি 2 বা 3 এর আগে পাবা না আর কি। এই ক্লাসটা তোমার এখানে ফ্রি পাচ্ছ। এই ক্লাসে কি হবে? এই ক্লাসে হচ্ছে এই গত 1 সপ্তাহে যা পড়ানো হয়েছে সেটার একটা রিকল হবে। আচ্ছা, ডান। তাহলে 23 তারিখে যে উইকলি এক্সাম হবে, ইজি, স্ট্যান্ডার্ড, হার্ড, 3টা এক্সামে সবাইকে পার্টিসিপেট করতে হবে। এবং শুরু থেকে যদি টপার ব্যাচে থাকতে চাও তাহলে ক্লাসগুলোতেও থাকতে হবে, তাহলে আমি তোমাকে চিনবো যে এই লোক ক্লাসে থাকে, নিজের নাম দিয়ে থাকবা। আর সাথে হচ্ছে এক্সামগুলোতে পার্টিসিপেট করবা। কেউ যদি একবার ইয়াতে ঢুকে, গ্রুপে ঢুকে টপার ব্যাচের, তাহলে আমি সাধারণত তাকে বের করি না। বাট যদি কেউ উইকলি এক্সাম মিস দেয়, আমি তার ব্যাপারে প্রচন্ড লেভেলে নেগেটিভ হয়ে যাই। সো উইকলি এক্সাম কোনোভাবে মিস করা যাবে না। উইকলি এক্সাম মিস দিলে আমি কিন্তু আবার গ্রুপ থেকে বের করে দিব, যে গ্রুপে ঢোকাই না কেন। আচ্ছা, এটার কথা গেল, এটা কথা গেল, গেল গেল, ওয়েবসাইট গেল। এখন হচ্ছে রুটিন ওয়াইজ মেডিফাই, এটা কখন হবে? মেডিফায়ারটা কখন হবে এটা হয়তো তোমাদের এই রুটিনে না লেখার কারণে অনেকে মিস করে ফেলতে পারো। সেটা হচ্ছে 23 তারিখ যেহেতু এক্সাম, তাহলে 22 তারিখ একটা মেডিফায়ার হবে। তাহলে 22 তারিখ কিন্তু AP1 এর উপরও এক্সাম আছে, আবার 22 তারিখ মেডিফায়ারও আছে। বাট এই মেডিফায়ারটা শুধুমাত্র একদিনই তুমি দিতে পারবা। অর্থাৎ এটা আবার 23 আগস্ট রাত 9টার সময়, 9টা সরি না, 9টা না, 12টার সময় শেষ হয়ে যাবে। তাহলে মেডিফায়ার কথাটা বলে রাখি, মেডিফায়ারও কিন্তু এক্সামের মধ্যেই পড়ে। এটা শুরু হবে 22 তারিখ 10টা থেকে, 23 তারিখ 12টা, 12টা না, 11টা 59 পর্যন্ত।
এই টাইমের মধ্যে তোমাকে মেডিফায়ারে পার্টিসিপেট করতে হবে লাইভে। এরপরে তুমি চাইলে এটা প্র্যাকটিস হিসেবে করতে পারো, কোনো অসুবিধা নাই। আচ্ছা, মেডিফায়ারের সাথে এক্সামের পার্থক্য কি? ফর এক্সাম্পল, ধরো তোমার কোনো একটা এক্সাম হইলো, এক্সামের টাইম কেমন থাকে? ধরো তোমার এখানে 60 মিনিটের জন্য হয়তো 100টা প্রশ্ন তোমাকে দাগাইতে হইতেছে। তোমার কাছে এই সুযোগ আছে, তুমি চাইলে এক্সামের কোয়েশ্চেন এমন ভাবে সেট করতে পারো, মানে ধরো 10টা এক্সাম দিছো, এই 10টা এমসিকিউ দাগাইছো, দাগাইতে হয়তো তোমার লাগছে 2 মিনিট, খুবই ইজি। আবার এমন 10টা প্রশ্ন ছিল, যে 10টা প্রশ্ন দাগাইতে হয়তো তোমার লাগছে 15 মিনিট, হইতেই পারে, একটু কঠিন প্রশ্ন ছিল। মিডিফায়ারের বিষয়টা হচ্ছে, এখানে তোমার টাইম সেট করা থাকে। যারা আগে এক্সাম দিছো তারা তো জানোই। সো যারা আগে এক্সাম দিছো, যেমন আমি একটা মেডিফায়ার অন করি, তাহলে বুঝতে পারবা। এক্সপ্লেন করাটা একটু টাফ। কোথায় যেন, হুম, লাইভ মেডিফায়ার, আচ্ছা মেডিকেল পুল করছে তো লাইভ মেডিফায়ার হয় নাই। এখানে সবকিছু কিন্তু ডিটেলস লেখা আছে, কোথায় কোনটা আছে। অন্য একটা কোর্সে যাই, যে কোর্সে অলরেডি লাইভ মেডিফায়ার হইছে। ড্যাশবোর্ডে আসলাম, প্র্যাকটিস মেডিফায়ার। লাইভ তো এখন আসলে নাই, কারণ এই মুহূর্তে কোনো কোর্স অ্যাক্টিভেট না। ধরো অ্যাডভান্স সেকেন্ড টাইমার যেটা দিল। ফর এক্সাম্পল ধরো উইকলি 5, স্টার্টে ক্লিক করলাম। এখন এই যে কোয়েশ্চেনটা আছে, এই কোয়েশ্চেনটা আনসার করার জন্য তোমার কাছে 20 সেকেন্ড সময় আছে। 20 সেকেন্ড থেকে সেটা দিলা, হয়তো তোমরা সাউন্ড শুনতে পাইছো। যদি আনসার কারেক্ট দাও তাহলে ঠিক আছে, আর যদি আনসার ভুল দাও তাহলে ফা সাউন্ড হবে। আচ্ছা, হোয়াট কাইন্ড অফ নাউন জার্নি ইজ, এখানে ধরো কিছু একটা দিলাম, পারি নাই, তার মানে ফা হবে। কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে দিলাম হাইট, এটা ঠিক আছে, সমস্যা নেই, নেক্সট। এবার ধরো 20 সেকেন্ডের মধ্যে আমি কোয়েশ্চেনটা এক্সাম দিতে মানে অ্যাটেম্প্ট করতে পারবো না, ভাবতে ভাবতে 20 সেকেন্ড শেষ। এবার দেখো কি হয়। এটা কিন্তু অটো চলে গেছে, তুমি আর এক্সাম এটাতে অ্যাটেম্প্ট করতে পারবে না। সো 20 সেকেন্ড একটা এক্সামের জন্য সময় থাকবে, 20 সেকেন্ডের মধ্যে তোমাকে এটা পার্টিসিপেট করতে হবে। থিঙ্ক করতে পারছো তো, এটা একটা গেমের মতো। আশা করি তোমরা প্র্যাকটিস করলে মজা পাবা, এই আর কি। সো রুটিন ওয়াইজ মেডিফায়ার, এটার মেইন কার্যক্রম আসলে শুরু হবে এডমিশন টাইমের আগ মুহূর্তে। তখন তো এক্সাম দেওয়ার চেয়ে মানে র্যাপিড এক্সাম দিতে পারে, এটাও একটা ইম্পর্টেন্ট। সো আমরা হচ্ছে এই জিনিসটা নিয়ে আসছি রুটিন ওয়াইজ। আচ্ছা গেল, তাহলে এটা কাজ শেষ, এক্সামের কাজও শেষ। এবার আসো বিভিন্ন জিনিস, পিডিএফ আর তোমাদের ম্যাটেরিয়ালস। ক্লাস নোট তো ক্লাসের নিচেই থাকবে। এই ক্লাসের নিচে যে ডাউনলোড ক্লাস ম্যাটেরিয়ালস থাকে, সেখানেই তুমি এই ক্লাস রিলেটেড যত ম্যাটেরিয়ালস পাওয়ার কথা সেই সবগুলো পেয়ে যাবে। এবং মূল বইয়ের দাগানো বই, এক্সট্রা রাইটারে দাগানো বই, যেটা যে টপিকের কন্টেন্ট, সেটা ওখানেই পেয়ে যাবে। অর্থাৎ ক্লাসের নিচে যে ডাউনলোড ক্লাস ম্যাটেরিয়ালস থাকে, সেই বাটনে ক্লিক করলে, আমি আগে দেখাইছিলাম অলরেডি একবার, আরেকবার দেখাই যাও। এই যে বায়োলজি, এই ধরো রক্ত, আচ্ছা।
সো এখানে কিন্তু ডাউনলোড আছে, এটা তো অনেক পুরাতন, এটা বাদ দাও। তখন অনেকগুলো লিঙ্ক দেওয়া হতো, এখন একটা লিঙ্ক দেওয়া হয়। এটা দেখো ক্লাস ম্যাটেরিয়ালস লেখা আছে। তো ক্লাস ম্যাটেরিয়ালসে ক্লিক করলে তুমি এখানে ক্লাস স্লাইড, এক্সট্রা ইনফো, মার্ক বুক এটা পাবা। মার্ক বুকের ভিতরে গেলে এখন শুধুমাত্র আজমল স্যারের বইটাই পাবা। পরে মানে এখন থেকে 16 তারিখ থেকে যখন তুমি যাবা, তো নাজমুল স্যারেরটা পাবা, আলিম স্যার, মাজেদা ম্যাডাম, আরো যেহেতু হাবিজাবি স্যার আছেন, সব স্যারের বইগুলোই পাবা। ওকে, আচ্ছা। তো আমরা হচ্ছে পিডিএফ এর কথা এখানে বললাম, পিডিএফ এর কথাটা এখানে বললাম। আচ্ছা, done। তাহলে এক্সট্রা ইনফো বুক, এক্সট্রা রাইটারে দাগানো বই, মূল বই, নতুন এডিশনের আপডেট ইনফো, অনুশীলনী আপডেট, জিকে সকল বইয়ের পিডিএফ, এটা অলরেডি দেওয়া আছে আর্কাইভে। অনুশীলনী আপডেট, এটা তোমরা পরে পাবা। নতুন এডিশনের আপডেট ইনফো, এটা পেয়ে যাবা, এটা পাবলিক গ্রুপেই পাবা আর কি, ফেসবুকেই পাবা বা টেলিগ্রামেও পাবা। রিসেন্ট জিকে, হেলথ জিকে পিডিএফ, এটাও তোমাদের অলরেডি দেওয়া আছে। আর রিসেন্ট জিকে তো এখন দিলে লাভ নেই, রিসেন্ট জিকে দিব হচ্ছে নভেম্বরের 1 তারিখে, তখন দিলে এটা কাজ করবে। আচ্ছা, তাহলে আশা করি আমাদের ম্যাটেরিয়ালস রিলেটেড জিনিসপত্রও তোমরা বুঝে গেছো। এবার আসি ক্লাস কোথায় কোনটা আছে। কুইক রিক্যাপ ক্লাস, এটা কোথায় পাবো? যারা যে কোর্সেই আসো না কেন, কুইক রিক্যাপ মানে যারা ক্লাস নিছো আর কি, এক কথায় কুইক রিক্যাপ ক্লাস নিয়ে থাকো, বা ধরো বায়োলজি কোর্স নিছো, বা ধরো মেডিকেল ফুল কোর্স নিছো, সেকেন্ড টাইমার কোর্সে আসো, বা 27 ব্যাচের কোর্সে আসো, তোমাদের কিন্তু আর্কাইভে অলরেডি কুইক রিক্যাপ ক্লাসগুলো দেওয়া আছে। তো চলো আমরা আর্কাইভে কুইক রিক্যাপ ক্লাসগুলো দেখে আসি। আচ্ছা, অ্যাডভান্স প্রি মেডিকেলে যারা আছো তাদের এক্সাম বুক পাওয়ার কথা না, মানে এক্সাম বুক তোমাদের প্রমিসিং না আর কি। এটা এক্সাম বুক পায় নাই। ও, আমার কথা হয়ে গেছে। আচ্ছা, এক্সাম বুক কখন থেকে প্র্যাকটিস স্টার্ট করব? এটা তুমি স্টার্ট করতে পারো যারা সেকেন্ড টাইমার আছো, তারা চাইলে এখনই স্টার্ট করতে পারো। আর যারা ফার্স্ট টাইমার আছো, এখন হয়তো অত ভালো প্রিপারেশন নাই, সেক্ষেত্রে হয়তো তুমি পেপার ফাইনাল যখন শুরু হবে তখন থেকে প্রিপারেশন স্টার্ট করতে পারো। ওকে, আচ্ছা। মেডিফায়ার শুধু উইকলি এর আগে হবে, হ্যাঁ আপাতত উইকলি এর আগেই হবে, উইকলির আগে হবে, মানে ডেইলি ছাড়া যত এক্সাম আছে সব এক্সামের আগেই হবে। আচ্ছা, তো আমরা বলতেছিলাম যে আমরা কুইক রিক্যাপ ক্লাসগুলো কোথায় পাবো। এখানে হচ্ছে আমরা আর্কাইভে আসবো। এটা কোন কোর্স আসলাম আমি? ও আচ্ছা, আমার তো আসলে অনেক কোর্স আছে তাই এটাতে নাই। ওকে, 25 ফুল এডমিশন কোর্স আর্কাইভ। তো এখানে আসলে হচ্ছে তোমার কুইক রিক্যাপ ক্লাসগুলো দেখা যাবে। তো ধরো যে চ্যাপ্টারের ইচ্ছা তোমার, সেই চ্যাপ্টারে তুমি চাইলে ঢুকতে পারো। ফর এক্সাম্পল আমি হচ্ছে আমার ইচ্ছা হয়েছে কেমিস্ট্রি ফার্স্ট পেপারে ঢুকবো, তাহলে আমি কেমিস্ট্রি ফার্স্ট পেপারে গুণগত রসায়নে কুইক রিক্যাপ ক্লাসটা দেখে আসি। আসসালাম। তো এখানে হচ্ছে ক্লাসটা তোমরা পেয়ে যাবে, ক্লাস নোটও এখানে দেওয়া আছে। এন্ড তোমরা হয়তো এখানে অনেকে পেন খাইতে পারো যে ভাই কোথায় কোনটা কি করব। দেখো এখানে হচ্ছে তুমি স্পিড বাড়াইতে পারবা 1.25 বা 5, যেটাই করো না কেন। কুইক রিক্যাপ ক্লাসে এটলিস্ট কেউ কুইক মানে স্পিড বাড়ানোর সাহস করার উচিত না, কারণ কুইক রিক্যাপ আমি অলরেডি অনেক স্পিডে নিছি। এন্ড এটা কিন্তু আর্টিফিশিয়ালি সাউন্ড স্পিড বাড়ায় দেওয়া না, আমি স্পিডের কথা বলছি। ওকে, তারপরে হচ্ছে এটা তো গেল। এখান থেকে হচ্ছে তুমি চাইলে কোয়ালিটি বাড়াইতে পারো, অর্থাৎ এটাকে 540 নিতে পারো, 360 বা 240, মানে এর চেয়ে বেশি নেওয়ার প্রয়োজন নেই, কারণ এটা তো স্ক্রিন শেয়ারের ক্লাস। তো স্ক্রিন শেয়ারে তো এর চেয়ে বেটার স্ক্রিন তুমি দেখতে পারবে না, মানে এর থেকে পরিষ্কার আর কি দেখা যায়। নেক্সট, এখান থেকে তুমি চাইলে ফুল স্ক্রিনও করতে পারো, ফুল স্ক্রিনে ফুল মানে বড় করে দেখবা আর কি, শেষ। এই মোটামুটি কথা। সো এখান থেকে হচ্ছে আমরা কুইক রিক্যাপ ক্লাসগুলো দেখতে পারবো। ডান। অলরেডি আর্কাইভ ক্লাস দেওয়া আছে, বাট আমি তোমাদেরকে আর্কাইভ ক্লাস অ্যাভয়েড করতে বলবো যদি সুযোগ থাকে আর কি। তোমার তো তাড়া নাই, তুমি মেইন ক্লাসগুলোই করো, লাইভ ক্লাসগুলোই করো এবারের। আচ্ছা, ওকে।
তারপরে কথা হচ্ছে আমাদের ইংলিশ মাস্টার ফুল লাইভ সলভ, যেহেতু আমি ইংলিশ লাইভ ক্লাসে করাই দিব। আমাদের ইংলিশে 5টা ক্লাস হবে সব মিলায় এই প্রোগ্রামে। সো 5টা ক্লাসের মধ্যেই আমি মাস্টার ফুল সলভ করাই দিব। ভাই যারা মেডিকেল ফুল করছে তারা কি এক্সাম বুক পাবে নাকি এটা আলাদা কিনতে হবে? পাবে। ফুল কোর্সে যারা আছে তারা পাবে। এক্সাম ব্যাচের কিন্তু সবাই পাবে না। এক্সাম ব্যাচে হচ্ছে প্রথম 1000 জনের জন্য রাখা আছে। মেডি ম্যাথ হ্যান্ড ক্যালকুলেশন ক্লাস, মেডি ম্যাথ হ্যান্ড ক্যালকুলেশন ক্লাস অলরেডি দেওয়া আছে। শুধুমাত্র 1 থেকে 2টা চ্যাপ্টার সম্ভবত এখানে বাকি আছে। মেবি ফিজিক্স ফার্স্ট পেপারের ক্ষেত্রে মহাকর্ষ বিকর্ষ, আর সেকেন্ড পেপারে তো সবই দেওয়া আছে। তো এটাই একটা ক্লাসই একটা ক্লাসই বাদ আছে। এই তো। তারপরে হচ্ছে লাইভ ক্লাস, লাইভ ক্লাসের কথা নিয়ে তো তখন কথা হয়েছে। আর নেক্সট কথা হচ্ছে এই কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাস, বা এটাকে আমি বলতেছি টপ 20,000 এমসিকিউ সলভ। এটা কোথায় পাবো? হ্যান্ড ক্যালকুলেশন ওয়েবের কোথায় পাবো? যে চলো দেখে আসি। ড্যাশবোর্ডে যাবা, আর্কাইভে যাবা। 25 এডমিশন ফুল কোর্স আর্কাইভ। হ্যান্ড ক্যালকুলেশন মনে হয় এখানে নাই, রেকর্ডেড থাকার কথা। ও না, এখানেই আছে। ওকে, তাহলে দেখছো, আশা করি বুঝছো। আমি আরেকবার দেখাই। প্রথমে তো তুমি আর্কাইভে আসলা, আর্কাইভে আসার পরে 25 এডমিশন ফুল কোর্স আর্কাইভে আসবা, নিচে যাবা। নিচে যে 1 of 2 দেওয়া আছে, তাহলে তুমি এখানে রাইটে ক্লিক করলে 2 of 2 আসবে। এক্সাম ব্যাচদের কি টেলিগ্রাম গ্রুপে অ্যাড করা যাবে? করা হয়েছে তো? ভাইয়া কি রিভিশন স্ট্র্যাটেজিটা একটু বলবেন? আর নিজে নিজে কিভাবে সিলেবাস শেষ করবো কোর্সের সাথে, সিলেবাসের রুটিন, কোর্সের রুটিন ফলো করো, তাহলে নিজে নিজে সিলেবাস শেষ হয়ে যাবে। রিভিশন স্ট্র্যাটেজি এখন এখন হচ্ছে পড়ার স্ট্র্যাটেজি। পড়ার স্ট্র্যাটেজি অলরেডি আমি 7 তারিখ বলছি। তারপরে হচ্ছে আমাদের মেডিম্যাথ হ্যান্ড ক্যালকুলেশন সিরিজ, ফিজিক্স ফার্স্ট পেপার। ধরো আমি ফার্স্ট পেপারে গেলাম, যাওয়ার পরে হচ্ছে ধরো ফর এক্সাম্পল আমি তরঙ্গ অধ্যায়, এটার মধ্যে কি ম্যাথ আছে দেখি। এখানে কিন্তু আমি ক্লাসটা পেয়ে যাবো, নিচে ক্লাস নোটও দেওয়া আছে। তো তুমি চাইলে ক্লাস নোট পিডিএফ, মানে এখান থেকে পিডিএফটা পেয়ে যাবে আর কি ক্লাসে। ডান। ভাইয়া উন্মেষ তো লাস্ট উইকলি গুলা অনেক অ্যাডভান্স ফাস্ট যায়, তো আমরা কি করব, লাইক অ্যাডভান্স পড়বো? আগেতে পড়লে লাভ হয় না, পরেই পড়ো, মানে যখন যেটা চলে তখন এটা। মানে ভবিষ্যতের চিন্তা করে বর্তমান যেন বাস না খেয়ে যাও। ভবিষ্যতে কোন পরীক্ষা কি ভালো করব না করব সেই চিন্তা করতে যাই যদি বর্তমানের পরীক্ষা খারাপ হয়, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে? উইকলি 1 2 3 খুব ভালোভাবে সার্ভাইভ করতে হবে। 90+ পাইতেছো যদি, তাহলে মনে করবা যে তোমার যোগ্যতা আছে 95+ পাওয়ার। যে 95+ পাইতেছো, তাই সে মনে করবা যে তোমার যোগ্যতা আছে 100 পাওয়ার। তুমি কেন 95 পাইতেছো না, বা তুমি কেন 100 পাইতেছো না, এইটা তুমি অবশ্যই মানে কনসার্নের বিষয় আনবা। যে 80+ পাইতেছো, সে মাথায় থিঙ্ক করবা যে আমি কেন 90+ পাইতেছি না। যে 90+ পাইতেছো না, সে ভাববা পাইতেছো, সে 95-এর কথা স্বপ্ন দেখবা, তাইলে ঠিক আছে। 2 দিন আগে এক্সাম ব্যাচ এনরোল করেছি, বাট এখনো কোনো টেলিগ্রাম গ্রুপে অ্যাড করিনি। তোমাকে একটা মেসেজ পাঠানো হয়েছে, সেই মেসেজে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে। তুমি সেই গ্রুপে জয়েন করো নাই, তাই হচ্ছে তুমি কোনো ডিসকাশন গ্রুপে নাই। তুমি তোমার ফোন নাম্বারে যে মেসেজটা আছে, মেসেজটা একটু কাইন্ডলি চেক করবা, তাইলেই পেয়ে যাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ও যেটা বলতেছিলাম, তাহলে আশা করি তোমরা এখানে হ্যান্ড ক্যালকুলেশনের ক্লাসগুলো পেয়ে যাবা। আর আই থিঙ্ক এখানে কোনো কাহিনী নাই। এবার আসি। এবার এবার হচ্ছে 200+ MQB
অর্থাৎ মেডিকেল কোয়েশ্চেন ব্যাংক এবং অনুশীলনী প্রশ্ন ব্যাংক, এই দুইটা জিনিসের সলভ। ঠিক আছে, সো এখানে হচ্ছে আমরা কোথায় যাব? রেকর্ডেড ক্লাসে সম্ভবত যাব, আমি দেখে নিই। আমার কাছে তো আসলে অনেকগুলো কোর্স আছে। আচ্ছা, এমসিকিউ সলভিং, এখানে দেখবা যে প্রথমে বোর্ড কোয়েশ্চেন সলভ দেওয়া আছে, বোর্ড এমসিকিউ সলভ, জুলজি বোর্ড এমসিকিউ সলভ। এখানে সবগুলো চ্যাপ্টার দেওয়া আছে। সো এরকম ভাবে শুধুমাত্র জুলজি না, সবগুলো ইয়াই দেওয়া আছে। কেমিস্ট্রি ফার্স্ট পেপার, এখানে হচ্ছে বোর্ড কোয়েশ্চেন গুলা দেখো, কেমিস্ট্রি দেওয়া আছে, ফিজিক্স দেওয়া আছে, বোটানি দেওয়া আছে। তো আমাদের বোর্ড কোয়েশ্চেন মোটামুটি এখানে প্রায় 10,000-এর মতো প্রশ্ন আছে। 10,000 প্রশ্ন এখানে সলভ করে দেওয়া আছে। ঠিক আছে, সব কোয়েশ্চেন এখানে দেওয়া আছে স্লাইড সহ। এবার আসি, স্লাইড দু একটা মিসিং থাকতে পারে, তোমরা ওটা ক্লাস করে দেখে নিবা। ওই স্লাইড গুলো আমরা রিকভারি করতে পারি নাই। ঠিক আছে, কেমনে জানি স্মার্ট বোর্ড থেকে হারাই গেছে। 1 থেকে 2টা ক্লাসের মধ্যে এরকম হয়তো প্রবলেম হয়েছে। সো ওই 100-200 এমসিকিউ তুমি ক্লাসেই করে নিবা। নেক্সট, মেডিকেল কোয়েশ্চেন ব্যাংকের যে সলভ, এটা অলরেডি মোটামুটি হয়তো 95% কাভার। ফিজিক্স সেকেন্ড পেপারে সব ক্লাস এখানে দেওয়া আছে, সম্ভবত জ্যোতির্বিজ্ঞান ক্লাসে সাউন্ড নাই, এটা আমরা রিপ্লেস করে দিব। নেক্সট হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার কোয়েশ্চেন ব্যাংক সলভ, এখানে সবগুলা ক্লাস দেওয়া আছে। জুলজি কোয়েশ্চেন ব্যাংক সলভ, এখানে কোনটা মিস থাকতে পারে। বোটানি কোয়েশ্চেন ব্যাংক সলভ, এখানেও দু একটা মিস থাকতে পারে। কেমিস্ট্রি এবং ফিজিক্স সবগুলোই দেওয়া আছে। ঠিক আছে, এবং যেটা বাকি আছে সেটা হচ্ছে অনুশীলনীর ক্লাস, অনুশীলনীর সলভ ক্লাস। মানে এই 20,000-এর ভিতরে তো 20,000 না, অ্যাকচুয়ালি এখানে 30,000। 30,000-এর মধ্যে 10,000 হচ্ছে আমরা ফ্রিতে পড়াই দিছি, তাই এখানে তোমাদের জন্য বলা হয়েছে 20,000, বাট এখানে তো আসলে কোয়েশ্চেন 30,000। সো এখান থেকে অলরেডি আমরা এটা তোমাদেরকে দিয়ে দিছি, এবং মেডিকেল যে কোয়েশ্চেন ব্যাংক আছে সেটার ক্লাসও আমরা তোমাদেরকে দিয়ে দিছি। বাকি যেটা আছে সেটা হচ্ছে অনুশীলনী। তো অনুশীলনীর ক্লাসগুলো আমরা কে কে নিবে? আমি নিব ম্যাক্সিমাম, সাথে হচ্ছে তোমাদের তানিম ভাইও নিবে ফিজিক্স এগুলা। তো এখান থেকে হচ্ছে অনুশীলনীর যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোতে তোমরা কখন পাবা? লাইক যে উইকলি যখন শুরু হয় সে উইকলির সবগুলা অনুশীলনীর ক্লাস একসাথে পেয়ে যাবা। যেমন আগামীকালকে না, পরশু থেকে হচ্ছে উইকলি 1 স্টার্ট, এই হচ্ছে উইকলি 1, এই কিন্তু উইকলি 1 স্টার্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে তোমার উইকলি 1-এর কাজ। তার মানে 16 তারিখে তুমি এখানে এই বায়োলজি, কেমিস্ট্রির এবং ফিজিক্সের এই যে অনুশীলনী ক্লাসগুলো আছে এই চ্যাপ্টারগুলো পেয়ে যাবা। উইকলি এক্সাম 1 শেষ হলে আমরা তখন উইকলি এক্সাম 2 এর জন্য যে অনুশীলনী ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো দিয়ে দিব। বুঝতে পারলাম? তো আশা করি তোমরা ক্লাস, এক্সাম, ম্যাটেরিয়ালস এবং পিডিএফ কোথায় কোনটা পাবা সে সম্পর্কে আইডিয়া রাখছো। এবং তোমরা অবশ্যই যে জায়গাটাতে জয়েন করো নাই হয়তো অনেকে, সেটা হচ্ছে এডজিনি প্রতিদিন। এখানে কিন্তু আমি জিকে এর যে রিসেন্ট আপডেট গুলো সেখানে দিয়ে থাকি। সো এডজিনি প্রতিদিনই একটু তোমরা জয়েন করবা, তাহলে যেটা হবে তোমার ফেসবুক খুঁজে খুঁজে বের করা লাগবে না যে কোন দিন কোন রাজা কোন দেশে কি করছে। তুমি এডজিনি প্রতিদিনই পেয়ে যাবা যে আজকে আপডেট কি হয়েছে সারা দেশে। ওই সারা দেশে আপডেট গুলো আমরা তোমাদের এডজিনি প্রতিদিন টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। ঠিক আছে ভাইয়া, মাস্টার বুক কি? কোন মাস্টার বুক, ইংলিশের না অন্য সাবজেক্টের? ভাই আপনি যে বলেছিলেন রেটিনাতে আছে তাদের এডজিনিতে আলাদা রুটিন থাকবে, ওইটা কবে থেকে হবে? রেটিনা যেদিন রুটিন দিবে সেদিন থেকে। রেটিনাই তো রুটিন দেয় নাই। সো আই থিঙ্ক তোমাদের সবগুলো কোয়েশ্চেনের ডাউট সলভ হয়ে যাওয়ার কথা। তো আমি হচ্ছে তোমাদেরকে একটু আনমিউট করার সুযোগ দিব। এবার বলো, কারো কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা জানাতে পারো।
রুটিনে যে মাস্টার বুকের কথা বলা হয়েছে সেটা হচ্ছে ইংলিশের মাস্টার বুক, লাইব্রেরি থেকে কিনবা, মোহাম্মদ জাহাঙ্গীর আলমের লেখা। ভাইয়া এই টাইমে মানে অ্যাডমিশন টাইমে যে কোনো আমি যদি জেনি রুটিনের সাথে আগাই তাহলে যে কোনো উদ্ভাস বা উন্মেষ বা রেটিনা যে কোনো বই কি কিনতে হবে আমার, নাকি এখান থেকে যে কোর্সগুলো মানে প্রোভাইড করা হবে ওগুলোই হবে? ধরো উন্মেষ বা রেটিনা এরা কি কি বই দেয়? ফার্স্ট অফ অল মেরিট্রিক্স টাইপের বই। সেকেন্ডলি এখন সম্ভবত উন্মেষ প্র্যাকটিস টাইপের বই দেয় না, মাস্টার কোয়েশ্চেন ব্যাংক দেয়। এবং থার্ডলি আহ কিছু ছোটখাটো বই আর কি, মানে 33টা বই লিখে যদিও, but ওগুলো হচ্ছে সলভ বই। সলভ বই আমি আসলে কোনো বই হিসেবে ধরি না, বাদ। মানে মোটা তাকে বললে আসলে এই দুইটা জিনিসই দেয়, একটা হচ্ছে মেরিট্রিক্স আর একটা হলো মাস্টার কোয়েশ্চেন ব্যাংক। মাস্টার কোয়েশ্চেন ব্যাংকের যত প্রশ্ন আছে সব প্রশ্ন কিন্তু ইচ এন্ড এভরি কোয়েশ্চেন, সবগুলো কোয়েশ্চেনে আমার এই পুল চ্যানেল গুলোতে আছে। আমি এখানে সবগুলো আনি নাই, মানে স্ক্রিনশটের মধ্যে আসে নাই আর কি। তো তোমরা তো গ্রুপে জয়েন আছো আশা করি। মানে আমি দেখি যে গ্রুপে কেউ জয়েনই হয় না ভাই। মানে এটা কেন দেওয়া আছে? তোমরা কোর্সে কন্টেন্ট ইউজ করতেছো না? এটা ইংলিশের মাস্টারের গ্রুপের মধ্যে মাত্র 240 জন মানুষ ঢুকে আছে। কত হাজার মানুষ এটার মানে কোর্সে আছো, কিন্তু তারপরেও তোমরা কেউ গ্রুপে জয়েনই করো না। মানে এটার জন্য যদি মানে আবার মেসেজ পাঠানো লাগে, প্রিয় মহোদয় আপনি দয়া করে এই গ্রুপে জয়েন করুন, কেন তোমার মেসেজ পাঠাইতে হবে? তুমি গ্রুপে রিসোর্স খেয়াল করতে পারো না? নোটিফিকেশন দেওয়া হয়েছে, ওয়েবসাইটে তো নোটিফিকেশন দেওয়া আছে যে তোমার এই গ্রুপগুলো ক্রিয়েট করা হয়েছে, এই পোল চ্যানেলগুলো ক্রিয়েট করা হয়েছে, তুমি এটা জয়েন করো। নোটিফিকেশনটা খেয়াল করলে তো হয়। এইটা তোমরা ম্যাক্সিমামই করো না। নোটিফিকেশনটা মাস্ট খেয়াল করবা। এখানে ফিজিক্স তো আছে, বায়োলজি আছে, কেমিস্ট্রিও আছে, ইংলিশও আছে। আচ্ছা, গেল এটা। কোথায় যেন ছিলাম? ও, কি কি বই দেয় তার মধ্যে মাস্টার কোয়েশ্চেন ব্যাংকের যত প্রশ্ন আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে, ইংলিশ, সব প্রশ্ন এখানে দেওয়া আছে। আর মেডিট্রিক্স এর জন্য যে বইটা দেয়া হয়, যেখানে এক্সট্রা ইনফো গুলো গোছানো থাকে, টপিক ওয়াইজ বইগুলো গোছানো থাকে, সেই ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির ক্ষেত্রে এক্সট্রা ইনফো বুক কিন্তু আমরা প্রোভাইড করি, এবং এটা মেডিট্রিক্স এর এনাফ বিকল্প। অর্থাৎ আমরা হচ্ছে তোমাদেরকে একটা আলাদা সর্টিং করে দিছি। ধরো কেউ যদি চায় যে আলিম স্যারের বই যা আছে ওটা পড়বো, সমস্যা নাই, মানে আমি অত বেশি পড়তে চাই না, কিন্তু মিনিমাম যতটুকু লাগে অতটুকু পড়তে চাই, তাইলে আজমল স্যার পড়লাম, সাথে আলিম স্যার পড়লাম। কিন্তু মেডিট্রিক্স পড়তে গেলে যেটা সমস্যা, আজমল, আলিম, মাজেদা, আরো যাবে, আবেদা জাবেদা যা আছে সব বইয়ের একসাথে দিয়ে রাখছে এক্সট্রা ইনফো। তো তুমি চাইলে শুধুমাত্র আজমল এবং আলিম যদি পড়তে চাও, তাহলে আজমল স্যার পড়লাম মেন বই থেকে, আলিম স্যার পড়লা এক্সট্রা ইনফো বুকের। আলিম স্যার যে খণ্ডটা আছে আলিম স্যার থেকে পড়ছো। এখানে কিন্তু আলিম স্যারের যতটুকু এক্সট্রা ইনফো আছে ততটুকু এক্সট্রা ইনফো দেওয়া আছে। তো তোমার কিন্তু আলাদা করে আর কোনো কিছু দেখার দরকার পড়ে না, তুমি এটা ফলো করো। আর যদি তুমি চাও যে না আমি সব রাইটারের সব এক্সট্রা ইনফো পড়তে চাই, তাহলে মেডিটিক্স ইজ এ ভেরি গুড অপশন। বা মানে মেডিটিক্স যে কথা, ডাইজেস্ট আসলে একই কথা। ওকে, ভাইয়া এই বাট এক্সট্রা আচ্ছা ইনফো ভাইয়া, বুকটা তো তুমি প্রিন্ট আপনি আউট সর্টিং, তোমার কাছে যে সর্টিংটা ভালো লাগে তুমি সেই সর্টিং বুকটাই, মানে সর্টিংটাই হচ্ছে ফলো করতে পারো। যদি তুমি রাইটার ওয়াইজ আগাইতে চাও, গো ফর দিস। যদি তুমি টপিক ওয়াইজ আগাইতে চাও, গো ফর, মানে টপিক ওয়াইজ তো আমার এখানে দেওয়া আছে। তুমি যদি চাও যে না আমি সব রাইটার একসাথে পড়ে ফেলতে চাই, সব রাইটার একসাথে দেওয়া আছে মেরিটিক্স এর মধ্যে, আর আমি হচ্ছে রাইটার ওয়াইজ আলাদা আলাদা করে দিয়েছি। ওকে, সো তুমি যদি বই কালেক্ট না করো তাতেও কোনো অসুবিধা নাই, বাট চাইলে তো বই কালেক্ট করা যায়, নীলক্ষেতে বই পাওয়া যায় সব। এক্সট্রা ইনফো বুকটা তো আমি প্রিন্ট আউট করে নিতে পারবো, তাই না? হুম হুম, পারবা। ওকে, আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই বলো।
রেটিনার অনুশীলনী কোয়েশ্চেন ব্যাংকটা কি ইউজ করা রিকমেন্ড করবেন? এটা আসলে আধ্যাত্মিক লেভেলের স্টুডেন্টের জন্য। মানে কি মিস্ত্রি, বিপ্লব স্যার থেকে শুরু করে যত বই আছে সব বইয়ের দেখা যায় কোয়েশ্চেন ওখানে দেওয়া আছে। তো মিস্ত্রি শাস্ত্রী বই পড়তে পারবো না ভাই, আমার 3টা 4টা বই পড়ে কুলায় না। হাজারি, কবির, গুহ, লিঙ্কন পড়লাম হায়েস্ট, লিঙ্কন থেকে যেহেতু এই বছর প্রশ্ন আসছে, কিন্তু এরপরে আর কেমনে কি, মানে মিস্ত্রি টিস্ত্রিও পড়তে হবে, শাস্ত্রীও পড়তে হবে, তাইলে তো সম্ভব না, পরে হাজারি বলে যাব। রেটিনা জিকে আগের একটা পড়লে হবে না নতুনটা পড়ো? মানে ধরো সরকার চেঞ্জ হইলে বুঝছো জিকে তে একটু চেঞ্জ হয়ে যায়, তো জিকে পুরান বই পড়ে লাভ কি, নতুনটা পড়ো। মাস্টার ইংলিশ 21 আছে, 24 কিনতে হবে না। জিকে কি এবার দাগানো বই দিবেন? অলরেডি দেওয়া আছে তো। মানে রেটিনা এবার একটা নাই, আগের বছরটা দেওয়া আছে, বই তো খুব একটা চেঞ্জ হয় নাই। ভাই ঘুম কমাবো কেমনে? মোটিভেশনের ক্লাস হচ্ছে ক্লাসে, আজকে হচ্ছে ওরিয়েন্টেশন, আর কিছু বলবা কিনা বল। ভাই তাহলে অনুশীলনী কোত্থেকে প্র্যাকটিস করলে বেস্ট হবে? আমি তো তোমার সলভ ক্লাস দিচ্ছি রে বাবা, সলভ ক্লাস দেখে সলভ করো, সলভ ক্লাসে যত স্লাইড আছে এর থেকে আর কিছু কোনো প্রশ্ন নাই। এই সলভ ক্লাসের সব প্রশ্ন পারছো মানে তুমি সব রাইটার না, 4জন মোস্ট ইম্পর্টেন্ট রাইটারের অনুশীলনী সলভ করছো। উন্মেষ জিকে দাগানো বই আছে, 25-26 যে সেশনটা আছে সেই বছরে দাগানো বই আছে। So, ওইটা তুমি ফলো করতে পারো। 26-27 দরকার পড়বে না, কারণ আমি দেখছি যে কন্টেন্ট চেঞ্জ করে নাই, জাস্ট আগে হচ্ছে চ্যাপ্টার 2 ছিল, এখন চ্যাপ্টার 9 বা 10 বানায় ফেলছে এরকম। সূচিপত্র চেঞ্জ করছে কিন্তু কন্টেন্ট চেঞ্জ করে না তেমন একটা। আর স্বাস্থ্য বিষয়ক কিছু কন্টেন্ট আনা হয়েছে, আমি হচ্ছে তোমাদের জিকে যা লাগে এটা 100 ডেজ জিকের মধ্যে পড়াই দিব। সো কোন রাইটার থেকে পড়তে হবে, কোন বই পড়তে হবে এত চিন্তা না কইরা 100 ডেজ জিকেটা ভালো মতো ফলো করো। পিডিএফ কোথায়? জিকে উন্মেষ আর্কাইভে দেওয়া আছে, ম্যাটেরিয়ালসের ভিতরে। যারা খুঁজে পাও না, দেখাই, পরে আবার আজ করবা। ড্যাশবোর্ড আসো। ভাই সবগুলা বাটনে একবার যদি ক্লিক করে তারপর দেখে ফেলো, তাইলে আশা করে মানে আসলে খোঁজা লাগে না বারবার, বা জিজ্ঞেস করা লাগে না, নিজে সবগুলো বুঝতে পারবা। সবগুলা বাটনে একটা করে ক্লিক দাও না, সমস্যা কি? এমন তো না যে তোমার একটা ক্লিকে মানে আমার ওয়েবসাইটে খুব বড় ক্ষতি হয়ে যাবে, বা তোমার হাতের আঙ্গুলের অনেক ক্ষতি হয়ে যাবে। এখানে কি জিকে কোর্সটা দেখা যায়? সিকিউ সলভ, ও জিকে ম্যাটেরিয়ালস আর্কাইভ, এই যে এখানে সবগুলো বই দাগানোই আছে। উন্মেষ জিকে কোয়েশ্চেন ব্যাংক, বাংলাদেশ পার্ট, ইন্টারন্যাশনাল পার্ট, জিকে আপডেট, তারপর হচ্ছে রিসেন্ট জিকে, এগুলা এগুলা পুরাতন মানে আগের বছরেরটা আর কি। রেটিনা ডাইজেস্ট, এগুলো প্রত্যেকটাই মার্ক বুক দেওয়া আছে। ভাইয়া, হুম, বলো। সেদিন সেকেন্ড টাইমার হিসেবে আপনি যে রুটিন এখন ফলো করে ক্লাস করাইবেন, পরীক্ষা নেবেন, আমরা কি ওইটা ফলো করব? মানে ওই অনুযায়ী চললে হবে নাকি এক্সট্রা আরো পড়াশোনা করা লাগবে? এক্সট্রা ফলো করা লাগবে না, ওইটাই আগে কুলাই দেখো। দিনে 5টা এক্সাম থাকবে, দিনে 5টা এক্সাম, ওইটা আগে সামলাও। আর হচ্ছে ক্লাস করো, তাহলে মোর দেন এনাফ। এত কিছু আমি করলে আরো আগে মানে সেকেন্ড হইতাম না, মেডিকেলে হাইয়েস্ট মার্ক পাইতাম।
ভাই 27 ব্যাচের কোর্সে ডিসেম্বরের আগে ফুল মেডিকেল কমপ্লিট করবেন? হ্যাঁ। তারপরে নতুন ফেজ আসবে? হ্যাঁ। জানুয়ারি থেকে নতুন ফেজ আসবে। কে যেন আনমিউট হয়ে আছে? হুম। একজন বলছে ভাই ওয়েবসাইট কিন্তু স্লো কাজ করে। ওয়েবসাইট স্লো কাজ করে না বলতে কি, ধরো আমাদের এক্সপেকটেশন থেকে যখন স্টুডেন্ট বেশি হয়ে যায় তখন আমাদের ট্রাফিক অনেক বেশি, তো তো দেখা যায় তখন লোড পড়ে যায় বেশি আর কি। তো আমরা বাড়াইতেছি, প্রতিদিনই সার্ভার বাড়াই, তো তারপর দেখা যায় স্টুডেন্টের ফ্লোটা একটু বেশি। রেটিনার রুটিনটা লাস্ট ইয়ারে 12 তারিখ এক্সামের আগে, কি বলো? ও ভাই, রেটিনার রুটিনটা লাস্ট ইয়ারে 12 তারিখ এক্সামের আগে রেটিনা 8 তারিখ পর্যন্ত পেপার ফাইনাল দিয়ে রাখছে। এমন যদি এই ইয়ারে করে তাহলে কি করব? সবাই তো বলে মেডিকেল এক্সামের আগে 10 দিন কোচিং অফ করে বাসায় রিভিশন দিতে, এমন হলে তো ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, তা তো ঝামেলা হবেই। ওয়েব পেজ ব্ল্যাক কালার দিলে ভালো হয়, মানে ডার্ক মোড? আরে ওয়েবসাইটে তোমার ঢুকতে আর তোমার কতটুকু কষ্ট, তুমি এখানে ক্লাসে না করবা। আমরা এই ওয়েবসাইটে রাখবো না আসলে, এই জন্য এই এই অ্যাডমিশন সিজনই হচ্ছে এই ওয়েবসাইটে শেষ। এরপর আর একটু প্রিমিয়াম ওয়েবসাইট বানাবো। ভাই, আর কতক্ষণ কন্টিনিউ করবেন? আমার তো কথা শেষ, তোমরা কথা কন্টিনিউ যতক্ষণ করবো ততক্ষণ আসি। আর ভাই, অনুশীলনী প্রশ্ন ব্যাংক থেকে বেছে বেছে রাইটার প্র্যাকটিস করলেই হবে ক্লাস অনুযায়ী? হ্যাঁ, আমি হচ্ছে ক্লাসের মধ্যে রাইটার ওয়াইজই দিছি। ধরো হাসান স্যারে আছে, হাসান স্যারের একটা এমসিকিউ বা দুইটা এমসিকিউ থাকে, আচ্ছা হাসান স্যারের শেষ। তারপর আলিম স্যার হয়তো 100টা প্রশ্ন আছে, গেল। আজিবর স্যার আর 20টা প্রশ্ন আছে, দিলাম। এরকম ভাবে আগাইছি। উদ্ভাসের এক্সাম পেজ ব্ল্যাক কালার? ও, এক্সাম পেজ ব্ল্যাক কালার, এটা পসিবল কিনা জানি না, আমি তো ওয়েব ডেভেলপার না। তবে আমি দেখবো না, কথা বলে। তো উদ্ভাসের ইংলিশ মাস্টার কোয়েশ্চেন ব্যাংক করলে হবে নাকি জাহাঙ্গীর আলম? গাইডলাইন আজকে না, গাইডলাইন তো দেওয়া লাইছি 7 তারিখ, ওইটা দেখো, তাইলেই হবে, আর কিছু লাগবে না। নেক্সট 3 মাস তুমি আমার আর কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করা, দেখো। জিজ্ঞেস করতে পারো ভাই 7 ঘন্টা ক্লাস কথা কে শুনবে? 7 ঘন্টা কথা না শুনতে পারলে তো তোমার সমস্যা। তোমার ফুল 3 মাসের কথা আমি বলে দিচ্ছি 7 মাসে 7 ঘন্টায়, তো একটু তো কষ্ট করতেই হবে। ব্যাখ্যা দিলে ভালো হয় এভরি কোয়েশ্চেনের এন্ড রেফারেন্স। মোটামুটি বেশিরভাগ কোয়েশ্চেনের কিন্তু আমরা দেই, রেফারেন্স দিই। আমার কাছে আসলে ওই ব্যাখ্যাটা অর্থবোধক মনে হয় না। ধরো বিভিন্ন এক্সামের কোয়েশ্চেন যে ব্যাখ্যাটা দেওয়া হয়, আলটিমেটলি ব্যাখ্যা তো তুমি চ্যাট জিপিটি থেকে সার্চ করলে পাওয়া যায়, তাই না? মানে এর চেয়ে বেটার ব্যাখ্যা পাওয়া যায়। ব্যাখ্যা আমরা দিতে পারবো, বাট ওই ব্যাখ্যা দিলে খুব একটা বেশি লাভ হয় না। আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। একটা কোয়েশ্চেন তুমি বুঝো নাই, ওই এক লাইনে যে ব্যাখ্যা থাকবে সেই ব্যাখ্যা দেওয়ার পরেও তুমি বুঝবা না, এটা তুমি চ্যাট জিপিটি করবে। তো যে কোয়েশ্চেনটা আছে সেই কোয়েশ্চেনটা জাস্ট সিম্পলি কপি করে চ্যাট জিপিটি পেস্ট করলেই তোমার ডিটেলস বুঝাই দিবে। এটা হচ্ছে ব্যাখ্যার কথা। আর রেফারেন্সটা তো আমরা দিই, আমাদের এক্সামে তো রেফারেন্স দেয়াই থাকে। কয় জায়গায় এক্সাম দিব, এর যিনি তো এক্সাম দাও, আর এক্সাম না দিলেও চলবে। উন্মেষ তো এক্সাম ব্যাচে রিসেন্ট জিকে দিবে না, কি করব? কি আর করার, আমরা দিব তো, সমস্যা নাই। রেফারেন্সে পেজ নাম্বার দিলে বেটার। আচ্ছা ঠিক আছে। ওকে, সো আই থিংক আমাদের কথা মনে হয় শেষ। যদি কারো কোনো কথা না থাকে তাহলে বলতে পারো, সরি কথা থাকে তাহলে বলতে পারো। এর জন্য রুটিনের বাইরে নিজে নিজে কেন কোন রুটিন বানাবো? নিজের রুটিন তো দরকার নাই রে বাবা, আমরাই তোমার 5-6 বার শেষ করাই দিব, সমস্যা নাই। আরো বেশি শেষ করবা, 8 বার শেষ করবা এডমিশনের আগে। তো এই জিনিস রুটিনের বাইরে গিয়ে নিজে শেষ করতে গেলে দেখবা যে পরে আমও গেছে সালাও গেছে। আপাতত তুমি এই রুটিনটাই ফলো করো, এডমিশন টেস্টের আগে 6 থেকে 8 বার শেষ হবে।
ভাই রুটিন কি চুজ করা যাবে? যাবে। এক্সাম বুক পাই না এখনো। তুমি কি ফর্ম ফিল আপ করছিলা? না, ফর্ম ফিল আপ করে থাকলে ফর্ম ফিল আপ করো। আর ফর্ম ফিল আপ যদি করে থাকো তাহলে ফোন মেসেজ চেক করো যে কুরিয়ার থেকে কোনো মেসেজ টেসেজ আসছে নাকি। এই ভিডিও কি রেকর্ড থাকবে? থাকবে। ওকে। উন্মেষের ডেইলি ইংলিশ এবং ইজিন ইংলিশ কেমনে কম্বাইন করব? তুমি চাইলে উন্মেষের ডেইলি ইংলিশটা স্কিপ করতে পারো, ইজিন ইংলিশটা ফলো করো। ঠিক আছে, সো এই আর কি কথা। আই থিঙ্ক তোমাদের সব কথা শেষ। সবার সাথে ভালো একটা লাইভ সেশন কাটলো। বাট ক্লাসে ভাই আইসো, দেখি বেশিরভাগ দেখি ক্লাসে আসো না। ঠিক আছে, যারা মাইক্রো কোর্সে আসো, ধরো অন্যান্য ছোটখাটো কোর্সে, কোনো কোর্সে যদি অ্যাক্সেস রিলেটেড প্রবলেম থাকে তাহলে এখন বলতে পারো। ভাই রাত জাগি না, তাই ক্লাসে থাকি না। হাই হাই, 100 ডেজ জিকে কবে থেকে শুরু? ভাই রুটিন মুটিন সব দেয়া আছে, তুমি জাস্ট দেখো। এই হচ্ছে রুটিন, সব কথা বলে ফেলছি টপার বেসের কথা। সো তোমরা যদি লাইভটা আরেকবার দেখে ফেলো তাহলে আই থিঙ্ক সব কোয়েশ্চেন ইজিলি সলভ হয়ে যায়। ওকে, সো আমরা মোটামুটি অনেকক্ষণ কথা বাড়ায় ফেলছি। আমাদের সব কথা আই থিঙ্ক সবকিছু ইতিমধ্যে শেষ হয়ে গেছে। সবার জন্য অসংখ্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।